शान देने वाला खुदा, लेने वाला मुस्तफ़ा, कितना दिया कितना लिया किसी को मालूम नहीं। अल्लाह देता गया और मुस्तफ़ा लेते गए। जोरे बोलुन। হ্যাঁ হ্যাঁ। আর আজকাল মৌলবীরা নবীকে ওজন করছে, নবীকে ওজন করছে, দাঁড়ি পাল্লায় নবীকে তুলে দিয়ে ওজন করছে। নবী এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, এটা জানেন না, নবী শুনতে পান না, নবী দেখতে পান না, নবীর মর্যাদা একটু বলে দিলে বলছে নবীকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন। মানে ওজন করছে মৌলবীরা। শোনা, আমি আওলাদে রাসূল আলী আসগার পীরের আওলাদ বলে যাচ্ছি, ভালো করে কান খাড়া করে শোনেন। নবীকে শুধু আল্লাহ বলবেন না, যা খুশি বলে দেন তাও কম, খালি আল্লাহ বলবেন না। শোনা কি মাকাম মুস্তাফার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. রায়গাছি গোপালপুর জগারডাঙ্গা বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী খ্যাতনা বা শিল্পীগণের গজল অনুষ্ঠান ও বিরাট মিলাদুল নবীর জলসা কমিটি কর্তৃক আয়োজিত। অত্র জলসার পীরজাদা মাসুম সিদ্দিকী সাহেব ও শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত জগারডাঙ্গা, রায়গাছি ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রসুলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছে এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। কয়েকটা জিনিস জানার জন্য আমাকে বলা হয়েছে, আমি একটু বলে দিই। আল্লাহর রসুল যে নূরের তৈরি ও হায়াতুন নবী, এই বিষয়ে আলোচনা। আল্লাহ স্বয়ং নবীজির উপর দুরূদ পড়েন, তার আলোচনা। 2, প্রিয় মুসা নবী কালিমুল্লাহ ও আমাদের নবী হাবিবুল্লাহ, এ বিষয়ের ব্যাখ্যা।
মুসা নবী তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গিয়েছিলেন, এ বিষয়ে উর্দু গজলটা গাইবেন। রসুলকে বড় ভাই বলে বাশার কারা এবং বাংলাদেশের আজহারি নবীজিকে সিক্স প্যাক বলেছিলেন, এ বিষয়ে আলোচনা। ৭২ দলের ভেতরে কারা জান্নাতি, বিস্তারিত আলোচনা। মাশাআল্লাহ, আমার ওয়াজও করব, ওয়াজের মাধ্যমে সবগুলি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আর দরকার খুব, আমাকে খুব ভালো লেগেছে, জানার জন্য চেষ্টা করবেন। জানার, আমাদের অনেক জানার প্রয়োজন আছে না নেই? এখন বিভ্রান্তি করে ফেলছে, এখন যেসব কথাবার্তা বক্তব্য মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ঈমান থেকে দূরে সরানো হচ্ছে। নবীজি তো বলেই গেছেন 1400 হিজরির পর ঈমান বাঁচানো কঠিন হবে সেই সময়। এই জন্য আমি আলিয়াসগার আমার ওয়াজে শুনবেন, আমি আগে সর্বপ্রথম কি পরিচয় দিই জানেন? আগে পরিচয় হলো নবীজিকে চেনার চেষ্টা করুন। যে নবীকে চিনে নিল সে আল্লাহকে চিনে নিল। নবীর চিনার মাধ্যমে সে আল্লাহকে চিনল। যদি কেউ বলে আমি আল্লাহ চিনেছি, তাওহীদ করে, মনে করবেন ওটা হলো এক মুনাফিক। তাওহীদকে চিনলে কিভাবে? মুস্তাফার মাধ্যমে তুমি চিনেছো, ওটা বিশ্ব চিনেছে, আমি আপনি চিনেছি। সূরা ইখলাসের মধ্যে দেখুন, কুল, হে নবী বলে দিন, হু আল্লাহু আহাদ, ও আল্লাহ এক। আচ্ছা, আল্লাহ এক ভালো করে বুঝবেন। পৃথিবীর কোনো গায়ের কওম যদি ইসলাম কবুল করতে চায়, তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, কলমা পড়তে হবে, আল্লাহকে এক মানতে হবে, মুহাম্মদকে আল্লাহ রসুল বিশ্বাস করতে হবে, তবেই সে মুসলমান। ভালো করে বুঝবেন। যদি কেউ নিজের বিবেকের দ্বারায় আল্লাহকে এক মানল, ভালো করে বুঝবেন, ওয়াজ বোঝার জিনিস। কেউ যদি পৃথিবীর কেউ যদি ইসলাম কবুল করতে চায়, তাহলে এক আল্লাহকে মানতে হবে। সে এক আল্লাহকে মেনেছে, তবে নিজের বিবেকের দ্বারাই মেনেছে। মুহাম্মদকে আল্লাহ রসুল মেনেছে নিজের বিবেকের দ্বারায়। মানার পরও সে কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে শর্ত হলো নবীজি বলেছেন, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন ও আল্লাহ এক। আল্লাহ বলেননি, এই বার্তা নবীজি পৌঁছেছেন, আল্লাহ এক। তাহলে পৃথিবীর কেউ যদি ইসলাম কবুল করতে চায়, তাকে নবী বলেছেন আল্লাহ এক, নবীর বলাতে আল্লাহকে এক মানতে হবে। নবীজি বলেছেন আমি হলাম আল্লাহর রসুল, নবীর বলাতে মুহাম্মদকে রসুল মানতে হবে, তবেই সে মুসলমান। বুঝতে পারছেন? তবেই সে মুসলমান। নিজের বিবেকের দ্বারাই মানলে মুসলমান হতে পারবেন না, সেই মাধ্যম দিয়ে মানতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা বুখারী শরীফের হাদিস, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, একটু তুলে ধরি। সারা জীবন আপনারা শুনেছেন কবরে প্রশ্ন হবে 3টা, ঠিকই শুনেছেন, আমিও বলবো 3টা। কিন্তু 3টা কোথায় আছে? আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে আছে, আবু দাউদ শরীফের আছে, অন্য হাদিসের কিতাবে আছে। কিন্তু 3টি প্রশ্নের কথা বুখারী মুসলিম পড়লাম, বুখারী মুসলিমে কোথায় পাইনি। কোরআন শরীফের পর মর্যাদাপূর্ণ কিতাব হলো বুখারী মুসলিম। বুখারী মুসলিমে কোনো মুহাদ্দিস যদি পড়ান, আমি তো বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় বলি, লাখ লাখ মানুষ, শত শত আলিম ওলামা মুহাদ্দিসরা থাকেন। বাংলাদেশে বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা থাকেন, আমার ওয়াজ শোনেন, আমি বলি, কথা বুঝতে পেরেছেন? একটা জায়গায় বুখারী মুসলিমে দেখান 3টি প্রশ্নের কথা কোথায় লিখেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, দেখান। যদি কেউ থাকে আমার বার্তা পৌঁছে দিন। আপনারা বলবেন হুজুর কি আছে বুখারী মুসলিমে, কি আছে? বলি, বুখারী শরীফ কিতাবুল ওযুর মধ্যে ইমাম বুখারী একটি প্রশ্নের কথা, কবরের একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন। বুখারী কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ এর মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন ইমাম বুখারী। বুখারী কিতাবুল জুমার মধ্যে আপনি খুলুন, একটি প্রশ্নের কথা উল্লেখ আছে।
বুখারী শরীফ কিতাবুল জানাইজ খুলে দেখুন, একটা প্রশ্নের কথা উল্লেখ আছে, একটা, সেটা কি? عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اتي في قبره وتولى عنه اصحابه انه ليسمع قرع نعالهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فاما المؤمن اشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري كنت اقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر আমি দলিল দিয়ে যাচ্ছি, খালি শুনবেন। ভাইরা আমার, বাবাজিরা, কিতাবুল জানাইজ খুলুন, বুখারী শরীফ বাবাজি শুনুন, মা জা ফি আযাবিল কবর খুলুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর তাকে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর মানুষ যখন কবর দিয়ে যখন চলে আসে, 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। আচ্ছা, ভালো কথা, দুই ফেরেশতা মুনকার আর নাকির হাজির হয়। এই মুনকার নাকির হাজির হয়ে প্রশ্ন করে, ওই মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর যে প্রশ্নটা হয়, ইমাম বুখারী মুসলিম উল্লেখ করেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার রাজুল, হাজা ইসম ইশারা, হাজার রাজুল যে সামনে থাকে, প্রেজেন্ট, হাজার রাজুল। আর যখন প্রশ্ন হবে, আমার মাথায় ঢোকে না, প্রশ্ন যখন হবে, এইটা কেমন প্রশ্ন? হাজার রাজুল, এটাই প্রশ্ন ছিল। এই রাজুল সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, এটাই কিন্তু প্রশ্ন হওয়া দরকার ছিল। কিন্তু ফেরেশতা প্রশ্ন করছে কি, ভালো করে শুনুন, প্রশ্নটাই কেমন দেখেন, প্রশ্নতেই তো সব বলে দিলেন আপনি। মা কুনতা তাকুল, क्या कहा करता था फी हादर रजुल, इस रजुल के बारे में। रजुलটাকে ফেরেশতা বলে দিচ্ছেন, লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামও বলে দিলেন। এটা আবার প্রশ্ন হয়? সবই তো বলেই দিলেন, আমার জন্য রাখবেন কি? কথা বুঝতে পারছেন না বোধহয়? আমার কথা টপ করে যারা জ্ঞানী তারা ধরতে পারবে, সবাই কিন্তু ওয়াজ বুঝতে পারে না। ওয়াজ কাজ করার জন্য কিছু শিক্ষারও দরকার আছে, এত সোজা নয়। বুঝতে পারলেন না? প্রশ্ন যখন হবে, নাম যখন বলেই প্রশ্ন হয়ে গেল, তত সবই বলেই দিলেন। প্রশ্নটা হওয়া দরকার ছিল, এই ইনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, ইনি কে, ওটা বল, এটাই হলো প্রশ্ন হবে। কিন্তু প্রশ্নের মধ্যে কি ছিল? মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, রাজুলটা কি? লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলা হচ্ছে, ইনার সম্পর্কে তো ধ্যান, রাসূল সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। আল্লাহ, সর্বপ্রথম কবরে যে প্রশ্ন হবে, ইমাম বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস খুলুন, আমি আছি, অসুবিধা নেই, পেলে আমাকে বলবেন। আমার নাম্বারটা নেন, 9434017399। আমাকে মোবাইলে বলবেন যে হুজুর পেয়েছি, আমি আসবো আপনার কাছে। ইমাম বুখারী বলছেন, একটাই প্রশ্ন হবে কবরে, রাসূল সম্পর্কে, নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে। করার পর, এবার বলি, করার পর ফাম্মাল মুমিন, যে মোমেন হবে, যে মোমেন হবে। আর মোমেন হওয়ার শর্ত কি জানেন? দেখান কেউ, নামাজ মোমেনের শর্ত নয়, নামাজ পড়া মোমেনের শর্ত নয়, রোজা রাখা মোমেনের শর্ত নয়, হজ করা মোমেনের শর্ত নয়, যাকাত দেওয়া মোমেনের শর্ত নয়, কুরবান যাই মোমেনের শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। মোমেনের শর্ত নবীজি বলছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সহি হাদিস, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহ নবী বলেন, মুমিন হতে পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে আমি রাসূলুল্লাহর চেয়েও বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। মুমিন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মুমিন। মোমেনের শর্ত দেখান কোথায়? আমার জানা নেই, আমি সংশোধন করতে চাই, আমি একটু ভালো হতে চাই, সংশোধন করতে চাই। দেখান, আল্লাহ নবী বলেছেন মোমেন ওই ব্যক্তি যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সেই মোমেন। এক জায়গায় দেখান। তাহলে মোমেনের শর্ত নবীজি বলছে সবচেয়ে যে আমাকে ভালোবাসবে সে মোমেন। যেই কথা বলেছেন মিশকাতে সারা মাজাহিরে হাক খুলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শুনলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। নবীজি বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর এখনো তুমি কামেল মোমেন হতে পারো নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদছেন, নবীজির দিকে তাকিয়ে আছেন। এক দৃষ্টি তাকিয়ে থাকার পর রাসূলুল্লাহর ফায়েজ হয়ে ইমানের ব্যাটারি চার্জ হয়ে গেল। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, এই ওমর এখনো মোমেন হতে পারোনি। তাহলে যেটা বলছিলাম, ওমরের মধ্যে কি নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ রোজা ছিল না? তারপর নবী বলছেন মোমেন হতে পারলে না। তখন ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানোর পর আল্লাহর নবীর তাকানোর পর বাবাজি ইমানের ব্যাটারি চার্জ হয়ে গেল। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। নবী বললেন, এই ওমর এবার তুমি কামেল মুমিন হতে পেরেছো। মোমেনের শর্ত, এত ভালোবাসতেন ওমর রাসূলকে, আল্লাহু আকবার। যে ওমর তলোয়ার নিয়ে এসেছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটার জন্য, তলোয়ার নিয়ে আসছেন, আর এদিকে নবীজি দোয়া করছেন, হে আল্লাহ ওমরকে ইসলামে দাখিল করো, উমর ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না, উমরকে চাই। নবীজি দোয়া করছেন, আর নবীজির দোয়া জানেন মুস্তাজাবুদ দাওয়া, মানে হচ্ছে যা দোয়া করেন 100% রাসূলুল্লাহ দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। রাসূল দোয়া চাচ্ছেন উমরকে দেন আল্লাহ। এই উমর তলোয়ার নিয়ে এসেছেন রাসূলের দরবারে মাথা কাটতে। এসে কি করলেন জানেন? নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে কি বলেছিলেন জানেন? लेके तलवार फारूक घर से, लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, पास पहुँचे तो रो कर ये बोले, पास पहुँचे तो रो कर ये बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। आरो जोरे बलुन ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দিন। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হয়ে কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ ইসলাম সত্য ধর্ম। হ্যাঁ সত্য, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম, আল্লাহ পছন্দ করেন। তাহলে যখন ইসলাম যদি সত্য ধর্ম হয়, তাহলে লুকিয়ে লুকিয়ে কলেমার দাওয়াত আমি উম্মত থাকতে থাকতে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ আসুন প্রকাশ্য দাওয়াত দিন, আর পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে, আমি উমর একাই যথেষ্ট। হায় হায়,
একবার উমার সামনে আমি সেই মক্কার গলিতে অলিতে গলিতে দেখে আমার এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে শোনা। আল্লাহ পাক 4-4 বার হজ পাকে নিয়ে গেছেন, উমরায় নিয়ে গেছেন, যতবার গেছি আমার ওই গলি গলিতে মনে পড়তো আমার উমারের কথা। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগের নিয়ম ছিল হামলা করতো দুশমনেরা, শত্রু সামনের থেকে আসত। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে চলে গেলেন। সামনে কেউ যদি এসে হামলা করে দেয় নবীজিকে, সামনে সামনে যখন যান মনে পড়ে যায় রাসূল পেছনে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেছেন বাইনা ইয়াদাই, মুফাসসিররা লিখেছেন 2 হাতের মধ্যবর্তী স্থান, অর্থাৎ নবীকে পেছনে রেখে সামনের দিকে চলাফেরা করবে না। নবী থাকতে থাকতে নবীর আগে লোকমা তুলবে না। নবী থাকতে থাকতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল মান অর্থ। তো হযরত উমর জয় মনে পড়ছে নবী পিছনে আমি আগিয়ে সামনে, চূড়ান্ত বেয়াদবির কথা যেই মনে পড়ে যে আবার পিছনে চলে আসেন, আবার সামনে। দুশমনের কথা মনে পড়লে আবার সামনে, বেয়াদবির কথা মনে পড়লে আবার পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে। সেই উমরের দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে সোনা। খায়ের, যে কথা বলছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন হবে, উমর বললেন আমি নবীকে সবচেয়ে বেশি, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নবী বললেন, হে উমর, এবার তুমি কামিল মুমিন হতে পেরেছো। তাহলে মুমিনের শর্ত নবীর ভালোবাসা, আদব, প্রেম, ভালোবাসা, আদব। আজকাল আদব কোথায় বলুন তো, বুকে হাত দিয়ে? আমি তো আল্লাহ গোটা ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, বাইরে কান্ট্রি পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন। কথা বুঝতে পেরেছেন? আমি গোটা দুনিয়া বহু কান্ট্রি দেখেছি, কোথায় গোটা দুনিয়া ঘুরলাম, আদব দেখতে পাইনি। আদব এক জায়গায় আছে, তাসাউফপন্থী তরিকাপন্থীদের মধ্যে আদব আছে। ছেলের বাড়িতে নিয়ে গিয়ে কি করলো আমাকে, আদব শেখেন, বোঝা যায় তরিকাপন্থী। কেননা তরিকার প্রথম সবক হলো জানেন, তাসাউফের প্রথম সবক হলো তাসাউফ ওয়া হুয়া ফিল আদাবি। তাসাউফের প্রথম সবক হলো আদব। প্রথম সবক হলো আদব। তাসাউফি জীবনে শিখলেন না, শিক্ষক গ্রহণ করলেন না, আদব আসবে কি করে? হ্যাঁ, এই জন্য বড় বড় বক্তা বাংলাদেশে দেখুন যান, নবীজিকে নিয়ে কি আলোচনা করছে জানেন? নবী 6 প্যাক ছিলেন, 6টা ভাঁজ ছিল শরীরে, 6টা ভাঁজ ছিল, 6 প্যাক। মুখে বা এসছে বলে দিল। তখন বলছে 6টা ভাঁজ ছিল বললে অসুবিধা কোথায়? আচ্ছা, অসুবিধা কোথায়? তাহলে একটু বলি, হাদিস বলি। ভাইরা আমার ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো বোঝার চেষ্টা করুন। আকীদার ওয়াজ হচ্ছে, ভালো করে বুঝুন। ভাইরা আমার, বাবাজির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আব্বাসকে একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, এই আব্বাস, বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? প্রশ্নটা এটা ছিল, বয়সে কে বড়? এখন যদি কেউ ওনাকে জিজ্ঞেস করেন, এই যে মুরব্বীকে, যে বয়সে আপনি বড় না হুজুর বড়, ইনাকে যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন? বয়সে কে বড়? তাহলে প্রশ্নের উত্তর আসবে, বয়সে তো আমি বড়, হুজুরের চেয়ে বয়সে আমি বড়, হুজুর সব দিক দিয়ে বড়। বোঝেন, এটা উত্তর। তো বয়সে তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড়, নবীজি বয়সে ছোট। প্রশ্ন কি ছিল? বয়সে কে বড়? কুরবান যাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরটা শুনুন। আদব কাকে বলে শিখুন, আমার বার্তা পৌঁছে দিন। আমি তো পুরো বাংলাদেশে বক্তব্য দিই, খালি 4টা ডিস্ট্রিক্ট বাদে সমস্ত ডিস্ট্রিক্ট আল্লাহ গুনাহগারকে ছড়িয়ে দিয়েছেন। আবার সামনে যাব, পৌঁছে দিন বার্তা তাদের কাছে, কার নাম আদবটা শিখুন, শিখতে বলুন। নবী 6 প্যাক
আদব নেই আপনার? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই প্রশ্ন করেছে বয়সে কে বড়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, বয়সে কিন্তু আব্বাস বড়। উত্তরটা শুনুন। নবীর ব্যাপারে যখন এই প্রশ্ন এসেছে উত্তর ওইভাবে হবে না। পৃথিবীর অন্য কারোর সম্পর্কে প্রশ্ন হলে আব্বাস বলতেন আমি বয়সে বড়, কিন্তু নবীজির সম্পর্কে প্রশ্ন হয়েছে উত্তরটা কি হবে? উত্তরটা দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। সুবহানাল্লাহ বললেন না? ওয়াজ বোঝেন না বোধহয়, বোঝেন না, একটু শুনেন না, ভালো লাগবে। হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। জোরে বলুন। আচ্ছা বড় রাসূল বলেন না, বড় বয়সে বড়, কিন্তু বয়সে তো আব্বাস বড়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করছেন, যদি আমি বলে দিই বয়সে আমি বড় চূড়ান্ত বেয়াদবি হবে। ওই বেয়াদবির দিকে লক্ষ্য করে বলছেন, হাদিস শরীফ পড়ছি, ছেলেরা এলাকাবাসী ভালো করে শোনেন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল বলে দিয়ে শেষের কথাটা কি বলছেন শুনুন, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ভূমিষ্ঠর দিক দিয়ে আমি দুনিয়ায় আগে এসে গেছি। এটা শেষের কথা। এটা তো প্রথমে হওয়া দরকার ছিল। বড় কে না, আমি ভূমিষ্ঠর দিক দিয়ে আমি আগে এসে গেছি। শেষে বলতে পারতেন রাসূল বড়, ভবিষ্যৎ দিক দিয়ে আমি আগে, কিন্তু বললেন না। উনি বলছেন এই কথাটা বলাটাও নবীর শানে বেয়াদবি। ছেলেরা শোনো, কর মজলিস সাজিয়েছ, বলছে আলী আসগর এসছি, আর ওর ভাগ্য ভালো আমাকে পেয়ে গেছে। কিভাবে বিশ্বাস করে? আমাকে পেয়ে আপনারা খুশি নন তো? কারা খুশি নন হাত তোলেন, তোলেন, একটা তোলেন, তোলেন। কারা কারা খুশি হাত তোলেন? ও আচ্ছা আচ্ছা, খুশি, মাশাআল্লাহ। ওয়াজ বোঝেন। শোনা, আমি পেয়েছেন যখন দু চার কর, আমি ভূমিকা টুমিকা কিছু বাড়াইনি, শুরু করে দিয়েছি। আমি চলে যাবো, আরেক জায়গায় যেতে হবে, না হলে আমি কিছু বলতাম ইনশাআল্লাহ। তবু 9টায় টাইম, ছেলের কথায় আমি আর কথা বললাম না। ভাইয়ের আমার, বাবাজিরা, আদব কাকে বলে দেখলেন? উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। শেষে কি বলছেন? শেষের কথাটা ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠর দিক দিয়ে আগে এসে গেছি। এটার নাম হলো আদবের আদব। আচ্ছা আরেকটা বলি, আরেকটা হাদিস শোনাই আদবের উপরে। ছেলেরা শোনো, জেহেন ফ্রেশ করো। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে শোনাচ্ছেন, নবীর কথাটাকে নকল করছেন। মা বোনেরা শুনবেন, সকলকে বলছি আমার ওয়াজ শুনবেন, কাজে আসবে, কিন্তু কাজে আসবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাটাকে নকল করছেন। কোন পীরের কথা আমরা নকল করি না, হুজুর এই বলেছেন, আমি উনারই কথা বলছি। উনি নকল করছেন। নকল করতে গিয়ে কি নকল করছেন? নবীজি ঠিক এরকম 4 প্রকারের পশুর কোরবানি চলবে না, নবীজি আঙ্গুল মোবারক তুলে বলেছিলেন। আর নবীজি যখন আঙ্গুল বলবেন না, অনেক মৌলবীরা দেখবেন নবীর আঙ্গুল আঙ্গুল, মাথা মাথা, সার সার, পা পা, এটাও চূড়ান্ত বেয়াদবি নবীজির শানে। বলতে হবে নবীজির হাত মোবারক, পা মোবারক, কদম মোবারক, সার মোবারক, মোবারক লাগাতে হবে, এন্ড করতে হবে। কার কথা বলছেন? আদব করুন। 4টি আঙ্গুল মোবারক তুলে নবী এইরকম করে বোঝাচ্ছেন সাহাবীদেরকে, এই সাহাবীরা 4 প্রকারের পশুর কোরবানি চলবে না বলেছিলেন। ওটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিল সাহাবী, তিনিও ঠিক নকল করছেন। নবী নেই তো, পরে সাহাবীদের সামনে নকল করছেন। নবীজি বলেছেন এইরকম আঙ্গুল মোবারক তুলে বলেছিলেন 4 প্রকারের পশুর কোরবানি চলবে না। উনিও কথাটাকে নকল করছেন। নকল করতে গিয়ে ভয় করলেন, ভয় এসে গেল। হায় আল্লাহ, নবীজি তো আঙ্গুল মোবারক তুলে বলেছেন, আমিও তো তুললাম, তাহলে আমার আঙ্গুল তোলাটা যদি নবীর আঙ্গুল মোবারকের বরাবরই হয়ে যায়, চূড়ান্ত বেয়াদবি হবে। যেই মনে পড়লো, সঙ্গে সঙ্গে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলটা নামিয়ে নিলেন। নামিয়ে নিয়ে বলছেন, আমার আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারকের চেয়ে অনেক ছোট। কথা বুঝতে পারছেন না আপনারা? কথা বলেন না, কথা বলেন না। এই লোকগুলো বসে আছে চুপ করে। আপনি কি উর্দুতে বোঝাবো?
আপনাকে বলছি, ঠিক আছে তো? যদি বলেন উর্দুতে বলবো। এই তো 13 তারিখে ব্যাঙ্গালোরের প্রোগ্রাম, সব বাইরে, সব উর্দুতে। বোম্বাই, দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, যেখানেই যাই, হায়দ্রাবাদ, আল্লাহ গোটা ভারতবর্ষে ঘোরান। পীর মুর্শিদের দোয়ার কথা বলছি, অহংকার নয়। বারবার বলতে আপনারা বলবেন অহংকার নয়। मेरे पास ना इल्म है ना अमल, सिवाय बुजुर्गान दीन की दुआ के और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। বিশ্বাস করেন, আমাদের কাছে সব আল্লাহর ওলির দোয়া আছে, দোয়া নিয়ে চলছে আমাদের। জালালি হুজুরের দোয়া আছে, কথা বলছেন না কেন? হ্যাঁ, মানে তাই তো আপনাদেরকে এখানে নিয়ে এসে বসিয়েছেন। শোনেন তো, কথা হলো, উনি আগুল নামিয়ে নিয়ে বলছেন আমার আগুল। উনি ভয় করছেন আগুল তুলতে গিয়ে যদি নবীর আগুল মোবারকের বরাবরই হয়ে যায়, চূড়ান্ত বেয়াদবি হবে। এটা যদি বেয়াদবি হয়, আগুল সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে বললেন আমার আগুল নবীজির আগুল মোবারকের চেয়ে অনেক ছোট। এই কথা যদি বেয়াদবি হয়, তাহলে বুঝুন নবীর দেহ মোবারকটাকে সিক্স প্যাক বলা চূড়ান্ত বেয়াদবি ছাড়া কিছু নয়। কথা ঠিক কিনা জোরে বলে? তো আদবই জানে না, ও তো রাসূলই চেনে না। নবী চিনলে তো আপনারা আমাকে যখন চিনবেন তখন তো আদব করবেন। জালালি হুজুরের সন্তান তার বংশকে তাজিম করবেন কখন? যখন চিনবেন। চিনলেন না কি করে সম্মান করবেন? এই জন্য বলি ভালো করে শুনুন, নবীকে শুনুন, নবীকে চিনুন। ফাম্মাল মুমিন, কবরে যখন প্রশ্ন হবে মা কুনতা তাকুল ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল? নাম ধরে বলা হবে কি ছিল বল? ফাম্মাল মুমিন, যে মুমিন হবে, মুমিন মানে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসবে, যার নবীর সাথে সম্পর্ক থাকবে, সম্পর্ক নিসবাত লিঙ্ক সব সময় নবী 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 করবে, যার নবীর সাথে লিঙ্ক আছে, সম্পর্ক আছে। ভাইয়েরা আমার, বাবাজিরা, নবীর আশিকদের সাথে নবীর সম্পর্ক, নবীর আশিকদের সাথে নবীর সম্পর্ক। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাসূল নুমা পীর, ভাইরা আমার, বাবাজিরা, বৎসরে একবার রাসূলুল্লাহর দিদার হতো। তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক বৎসর একবার দেখে আপনাকে কেমন করে থাকবো, সারা বৎসর কাটাবো কেমন করে? আমি থাকতে পারবো না। আশিকদের বাবা পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, আশিকদের রাসূলুল্লাহ প্রয়োজন, পারবো না। নবীজি বললেন ওরে ফাতে আলী, প্রতি 6 মাস অন্তর আমি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাসূল নুমা পীর বললেন না আমি পারবো না, 6 মাস অন্তর আমি একবার দেখে থাকতে পারবো না। নবীজি বলছেন ফাতে আলী শোনো, প্রতি মাসে আমি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে, তাও পারবো না। প্রতি সপ্তাহে দিদার নসিব হয়ে যাবে, তাও পারবো না। আল্লাহর নবী বলেন ওরে ফাতে আলী শোনো, আমি রাসূলুল্লাহ বলছি রে ফাতে আলী শোনো, যখন চাইবে আমি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আরো জোরে, যখনই চাইবে রাসূলুল্লাহর দিদার পেয়ে যাবে। এই জন্য বলা হয় রাসূল নুমা পীর। আলিয়া মাদ্রাসা এক মুহাদ্দিস সাহেব পড়াচ্ছেন হাদিস শরীফ। কেমন আমাদের ফুরফুরার দাদা পীরের পীর দেখুন কেমন। ভাইরা আমার পড়িয়েছেন, উনি জিজ্ঞেস করছেন বাবা কি পড়ালো ওস্তাদ? নেই হাদিস। উনি বলছেন এটা হাদিসই নেই, এই হাদিস তোমার শিক্ষক মুহাদ্দিস পড়ালেন, এটা হাদিস তো নয়। ছাত্র রেগে গিয়ে হযরতকে গিয়ে বলেছেন, মুহাদ্দিসকে বলেছেন যে আপনার ভুল ধরছে অমুক একজন ফাতে আলী ওয়াইসি বলে, সে বলেছে এটা নাকি এটা রাসূলের হাদিস নয়। উনি ডেকে বললেন কি হলো, তুমি নাকি বলেছো এটা হাদিস নয়? মুহাদ্দিস সাহেব বলছেন এই হাদিসটা অমুক বর্ণনা করে মুহাদ্দিস তো নাম বলে যাচ্ছেন, বর্ণনাকারী রাবীর নাম বলে যাচ্ছেন অমুক। সুফি ফাতে আলী ওয়াইসি বলছেন বাবা অমুক করছো কেন? যার হাদিস তিনি যদি নিজেই বলে দেন তাহলে মানবেন তো? তখন বলছে তা তো মানবো, যেই বলেছেন সুফি ফাতে আলী ওয়াইসি বলে উনজুর
দেখেন, যেই তাকিয়েছেন পর্দা উঠে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেছে। নবীজি বলছেন এটা আমার হাদিস নয়, সুফি ফাতি আলী ওয়াইসি যেটা বলেছে ওটাই ঠিক, এটা আমার হাদিস নয়। জোরে বলুন কি হলো? নবীর সাথে সম্পর্ক দেখছেন, নিসবাত। হ্যাঁ, পাকিস্তানে একজন আল্লাহর ওলি, নবীর আশেক একজন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নাম হলো বাহু। যাচ্ছেন, এক বরযাত্রী যাচ্ছিল, যেতে 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 রাস্তা ভুলে গেছে। উনাকে ফকির বাবাকে দেখে বলছেন, বাবা আমি আহমদপুর গ্রাম যাব, রাস্তা ভুল করেছি, আপনি জানেন? আল্লাহর ওলি বললেন, ফকির বাবা বললেন, বাহু বললেন, হ্যাঁ বাবা জানি, একটু পৌঁছে দেবেন? হ্যাঁ বাবা একটু উপকার করবো, এসো এসো। আল্লাহর ওলির সামনে পাকিস্তানের বরযাত্রী যারা, তারা পেছনে 20 কদম হাঁটলেন। 20 কদম হাঁটার পর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, উনজুর, ওই দেখ আহমদপুর গ্রাম দেখা যায়। যেই বলেছেন, যত বরযাত্রী ছিল পাকিস্তানে দাঁড়িয়ে, জমিনে দাঁড়িয়ে, হাজার হাজার মদিনা শরীফ, হাজার হাজার দূরে সেই মদিনাতুল মুনাওয়ারার সবুজ গুম্বাদে খাজরাকে দেখিয়ে বলছেন, ওই দেখ আহমদপুর গ্রাম দেখা যায়, চলে যা। জোরে বলুন, কে জানে না সবুজ গুম্বদ? কোন মুসলমান জানে না গুম্বাদে খাজরা? সবাই তো জানে। চিনে নিয়ে বলছেন, হে বাবা ফকির, ওটা তো ওই আহমদপুর নয়, আমরা পাকিস্তানের আহমদপুর গ্রাম যাব। আল্লাহর ওলি বললেন, ওই এক আহমদপুর গ্রাম ছাড়া পৃথিবীর কোনো আহমদপুর গ্রাম আমার জানা নেই, আহমদপুর গ্রামের সাথে আমার কোনো সম্পর্কও নেই, আমার সম্পর্ক তো ওখান থেকে। জোরে তাহলে বোঝাতে যাচ্ছি অনেক কথা, আমি বক্তা মানুষ তো, কথা বুঝতে পেরেছেন? গতকাল ওয়াজ করতে করতে একটা করে গেছে আরেক জায়গায়, অনেক ঝামেলা, ওখানে অনেক ঝামেলা, অনেক প্রশ্ন আমাকে দিয়েছে। আমি প্রশ্নের উত্তর দিতে পাক্কা 4 ঘন্টা, গতকালের কথা বলছি, পাক্কা 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। এই বয়সে এখন আর বুঝতে পারিনি, খুব মেজাজ গরম হয়ে গেছিল কালকে। আমি বললাম, ওকে ধরে নিয়ে আয়, ওদেরকে নিয়ে আয়, ধরে আমি একটু দেখবো কি বল। তো ভাইরা আমার, বাবাজিরা, তো নবীর আশেকদের নবীর প্রয়োজন। যারা নবীর আশেক, যারা হবে দিওয়ানা, তারা কি বলবে জানেন? ফাম্মাল মুমিন, যে মোমেন হবে, মোমেনকে নবীর সাথে যার লিঙ্ক, সম্পর্ক, নবী নবী করে, তারা কি বলবে জানেন? নবীকে চিনে নিয়ে বলবেন, উত্তর দেবেন, ওয়া আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। সঠিক উত্তর দিয়ে দেবে। উত্তর দেওয়ার পর কি হবে শুনুন, পুরো হাদিসটা শুনুন। ফেরেশতা বলবে, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখ জাহান্নামের তোর ঠিকানাটা দেখ, জঘন্য ঠিকানাটা দেখ, জায়গাটা দেখে নে, জাহান্নামের ঠিকানাটা দেখ। ফেরেশতা বলবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। বুখারী রিওয়ায়াত। তুই সঠিক উত্তর দেওয়ার কারণে, রাসূলকে চেনার কারণে, দরুন ওই জাহান্নামটা, কাদ আবদালাকাল্লাহ বিহি মাকআদাম মিনাল জান্নাহ, সঠিক উত্তর দেওয়ার কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হয়েছে। আরো জোরে, যাক আমি আগে যাব না, এটাই বোঝাতে চাচ্ছি। এটা নয়, নামাজ রোজার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হয়েছে, এই প্রশ্ন নয়। মুস্তাফাকে চেনার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হয়েছে। তাহলে মুস্তাফাকে চেনার উপর ডিমান্ড করছে জান্নাত জাহান্নামের ফয়সালা। পাগলামো করেন না, আসুন ফিরে আসুন। হ্যাঁ, নবী চিনলে না, নবীকে চিনুন। قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك محمد حبيبك ما الفرق بين الخليل ما الفرق بين الكليم والحبيب الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به جبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين
নাসাফি শরীফ খুলুন। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইয়া রাব্বি আনা কালিমুকা, আয় আল্লাহ তুমি আমার কালিম, আমি তো তোমার কালিম। তুর পাহাড়ে তোমার সাথে কালাম করেছি। মুসা নবী তুর পাহাড়ে কালাম করেছেন। তুর পাহাড়েতে গিয়ে কি বলেছেন জানেন? তুর পাহাড়ে গিয়ে বলছেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো। আর নবী কি বলেছিলেন? লান তারানি, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, পারবে না, না দেখবো, না পারবে না। মুসা খুব জালালি পায়গাম্বার ছিলেন তো, শেষ পর্যন্ত কি বলছিলেন জানেন? जब तूर पे मूसा ने आरीनी कहा, जब तूर पे मूसा ने आरीनी कहा, ये अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। আর আস্তে বলুন, শুনে নিবে, রাস্তা করতে শুনুন। এসব বিশ্বাস করেন বলতে নেই, এগুলো বোম্বাই, দিল্লি, আহমেদাবাদ, কথা বুঝতে পেরেছেন? ব্যাঙ্গালোর যেখানে বাইরে যাই, সব উর্দুতে ওয়াজ হয় তো, ওখানে খালি বললেই হলো, উরি বাপরে তকবীর, খালি তকবীর নয়, ওরা আবার টাকা টাকা নিয়ে এসে হাতে গুঁজে, কথা বুঝতে পেরেন? আপনাদের ইমানের ব্যাটারি লো হয়ে যাচ্ছে দেখছি। লো করেন না, শোনা মুস্তাফার কথা শুনুন, ভালো লাগবে। হ্যাঁ, এই মুসা বেহুশ হয়ে যাবে না তো? আমি পর্দা উঠাবো, বেহুশ হয়ে যাবে না তো? সে খালি বলছে না আল্লাহ আমি দেখবো, ছাড়বো না। তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হলো, খাররা মুসা সাইকা, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। কতটা তাজাল্লা জানেন? মুফাসসিরগণ লিখেছেন, একটা ছুঁচকে পানিতে ডুবিয়ে তোলেন, ছুঁচের আগায় যতটুকু পানি লেগে উঠে আসতে পারে, ওই পানির 1/1 তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল। তাতেই মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। এটা মুসা, এটা তো মুসা। এবার আমাদের নবী সম্পর্কে শুনুন। আচ্ছা বলুন, একজন বলুন তো দেখি, একটা কথা প্রশ্ন করে উত্তর দেবেন, দয়া করে চুপ করে থাকবেন না, জানলে উত্তরটা দিয়ে দেবেন। কোন নবী মেরাজে গেছিলেন? একটু বলবেন না সবাই মিলে? কোথায় গেছিলেন? যদি আজকে এই প্রমাণটা করিয়ে দেন কেউ, আমি এখন আছি বসে, জোর গলায় বলছি, আমি আস্তে একা একা বলছি না, আমি সব জায়গায় বলি, নবী আমাদের নবী মেরাজে গেছিলেন, এটা কোরআন থেকে কেউ যদি প্রমাণ করিয়ে দেয়, আমি সাথে সাথেই, বেশি নয়, 1000 টাকা তাকে খুশি করে দেব। কেউ থাকেন 1000 টাকা নিয়ে যান তাড়াতাড়ি। দেখেন এই অফার একটা চলছে, ভালো। কি বলে মাথায়, সবের ওয়াজ শুনেছেন, নবী মেরাজে গেছিলেন, এক জায়গায় দেখান না নবী মেরাজে গেছিলেন। এই জন্য ওয়াজের মধ্যে পার্থক্য আছে বাবা। ভাইরা আমার বাবা জিনা, তাহলে আপনারা বলবেন হুজুর সারা জীবন শুনলাম, বক্তারা শোনালেন, আপনি কি শোনাচ্ছেন? হ্যাঁ, কি শোনাচ্ছি বোঝাচ্ছি। আমি আলী আসগার আপনাদের কাছে জলসায় আসিনি, রায়গাছি জগারডাঙ্গায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। কোরআন কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহানাহু তাআলা আসরা নিয়ে গেলেন, সুবহানাহু তাআলা আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আসরা নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাত্রিতে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। দেখুন, ওটা মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলছেন আল্লাহ দেখবো। বলুন না, আমাকে, আমার জানা নেই, বলুন নবী কি বলেছিলেন? আল্লাহ তোমাকে দেখবো। উম্মে হানির বাড়িতে আরাম করছেন, কেউ বলেছেন হাতিমে আরাম করছিলেন, নবী তো ঘুমিয়ে আছেন। আর আল্লাহ আর সাজালেন,
আর সাজিয়ে বলছেন ফেরেশতারে আজকে আমি নবীকে দেখব, আজ আমি হব আল্লাহ মেজবান, মুস্তাফা হবে আমার মেহমান। मेराज की शबे धूम मची, वो अर्श पे आने वाले हैं, मुश्ताक़े ज़ियारत आ जाए, वो जलवा दिखाने वाले हैं। जिब्रील ने हुरों से कहा दम भर में वो आने वाले हैं, जी भर के जियारत कर लेना, हम साथ में लाने वाले हैं। जोरे এবার আল্লাহ কি বলছেন মেরাজ রাত্রিতে জিবরিলকে শুনুন, একটু শুনুন ভালো করে, এখান থেকে আদব শিখুন, আদব শিখুন, বারবার বলছি। হ্যাঁ, মেরাজ কি শবে খালিক নে কাহা, সব মানে রাত, খালিক মানে আল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ জিবরিলকে বলছেন, কি বলছেন? মেরাজ কি শবে খালিক নে কাহা, जिब्रील अदब से रहना ज़ारा, तू शान को उनकी क्या जाने, मेहमान जो आने वाले हैं। अरे तू की शान जानिस, शान देने वाला खुदा, लेने वाला मुस्तफ़ा, कितना दिया कितना लिया किसी को मालूम नहीं। अल्लाह देता गया और मुस्तफ़ा लेते गए। जोरे बोलून। হ্যাঁ হ্যাঁ। আর আজকাল মৌলবীরা নবীকে ওজন করছে, নবীকে ওজন করছে, দাঁড়ি পাল্লায় নবীকে তুলে দিয়ে ওজন করছে। নবী এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, এটা জানেন না, নবী শুনতে পান না, নবী দেখতে পান না, নবীর মর্যাদা একটু বলে দিলে বলছে নবীকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন, মানে ওজন করছে মৌলবীরা। শোনা, আমি আওলাদে রাসূল আলী আসগার পীরের আওলাদ বলে যাচ্ছি, ভালো করে কান খাড়া করে শোনেন। নবীকে শুধু আল্লাহ বলবেন না, যা খুশি বলে দেন তাও কম, খালি আল্লাহ বলবেন না। শোনা, কি মাকাম মুস্তাফার, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, নো, কি মাকাম মুস্তাফার, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কথা বুঝতে পেরেছেন? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। পার্থক্য, মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলছেন দেখবো দেখবো, তাও তাজাল্লা, তাজাল্লা মানে জ্যোতি, দেখেই তাই বেহোশ। আর আমার আপনার নবী একবারও বলেননি আল্লাহ দেখবো দেখবো। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল যাকে আনতে যাচ্ছ তার শান মান তুমি জানো না, শান দিয়েছি আমি আল্লাহ, নিয়েছে মুস্তাফা, কত দিয়েছি কত নিয়েছেন কেউ জানে না, আমি আল্লাহ দিয়েই গেছি, মুস্তাফা নিয়েই গেছেন। বেয়াদবি হবে করো না, আল্লাহ আদব শেখাচ্ছেন। আর আজ মৌলবীরা আদবকে একদম মাথায় তুলে দিয়ে বলছে নবী নিরক্ষর নবী, আলিফ কোনটা আলিফ কোনটা বাব কোনটা তা কোনটা সা কোনটা জিম, এই আক্ষরিক জ্ঞান নবীজির ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, বললাম না কোথায় এসছি ওয়াজ করতে, আমি বুঝতেই পেরেছি। আমরা তো আছে উঠলেই বোঝা যায় আপনাদের অবস্থা। এতেও সুবহানাল্লাহ, নবী নিরক্ষর ছিলেন বলে সুবহানাল্লাহ। কি ওয়াজ করব? একটু বোঝেন না, মন কোথায় আছে আপনাদের, আমি বোঝাতে এসেছি, বোঝেন। দেখেন, নবীজি বলেননি ঘুমিয়ে আছেন, জিবরিল আমিন এলেন, এসে তুলছেন, নবীকে তুলছেন, নবীজিকে তুলছেন, নিয়ে যেতে হবে তো, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলছেন এই জিবরিল কি করছো? না ঘুমাচ্ছেন, তুলছি, নিয়ে যাব, তোমার হুকুম, নিয়ে যাব। আল্লাহ বলছেন জানো না, জানো না মুস্তাফা ঘুমিয়ে থাকলে নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না। নবী ঘুমিয়ে থাকলে ঘুম থেকে তোলা যাবে না।
আমরা যদি ঘুমিয়ে থাকি, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে নামাজের জন্য তুলে দাও। সে পীর সাহেব হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, গাউসে পাক হোক না কেন, তুলে দাও নামাজের জন্য। কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান দেয় মুয়াজ্জিন, কি বলে? আসসালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম। প্রত্যেক ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। ঘুম উত্তম নয়, নামাজ উত্তম। যার জন্য ঘুমিয়ে থাকলে তোমরা তাকে তুলে দাও নামাজের জন্য। তার কারণ সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। তাই তো নাকি গো? কথা বলেন। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। সকলে যদি ঘুমিয়ে থাকে, সিদ্দিক একবারও ঘুমিয়ে থাকে, নামাজের কাজা হওয়ার সম্ভাবনা হলে তুলে দিন নামাজের জন্য। আবু বকরের ঘুম হতে নবীর আল্লাহর নামাজ উত্তম। তাম বিশ্বের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এবার আসুন নবীর কাছে চলে এলো। এবার আবু বকরকে টপকে নবীজির কাছে যখন চলে এলো, নবী ঘুমিয়ে আছেন, এবার তুলবো বলছে, না তুলবে না। হরি, আপনি তো বললেন সকল ঘুম হতে নামাজ উত্তম, নবীকে তুলি ঘুমিয়ে আছেন। বলে না, এখানের ব্যাখ্যা আলাদা হবে। সব ব্যাখ্যা আলাদা, নবীজির কাছে যখন যাবে সেই ব্যাখ্যা আলাদা হবে। তাহলে কি ব্যাখ্যা হবে? সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, আর আল্লাহর নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম। এবার প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে যে সকল ঘুম হতে নামাজ উত্তম, নবীর নামাজ হতে ঘুম উত্তম কেন? কেনর একটা প্রশ্ন আসতে পারে, ওটার উত্তর আজকে দেব না। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া হামাদিয়া তাজবিদুল কোরআন, এবং আমার আব্বাজান ওয়ালিদ কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা। আমার আব্বাজান হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা নাত জামাই এবং খলিফা। আব্বা জানের সবরেশানি, আম্মা জানের সবরেশানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার মেদিনীপুরে যাবেন, স্মরণ করিয়ে দেবেন, ওখানে বলবো আজকে রাখলাম। আর কিছু কথা বলবো, আজকে রাখলাম। তবে যাবেন। নবীর ঘুম উত্তম কেন, ওর উত্তরটা ওখানেই দেব। যাবেন তো? বলুন, যাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কি বলছো? বড় খুলে বলো। আচ্ছা, এখানে বলবো, যদি দু চারজন শুনেন তাহলে গাড়ির কাছে যাবার সময় আসবেন, আমি বলে দিয়ে চলে যাব গাড়ি চল। আর যদি বলেন সকলেই শুনবো, তাহলে এখানে বলবো। কোনটা করব? সকলেই। আচ্ছা, শুনবেন না? এখন কালকেই যদি ধরে আপনাকে, উত্তর কি দেবেন? আমাদের এনটি গ্রুপ আছে তো, উত্তরটা শুনুন, মা বোনেরাও শুনে রাখেন, ভালো লাগবে আপনাদের। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, আল্লাহর নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম। প্রশ্ন, কেন হুজুর? হ্যাঁ, আমাদের ঘুম হতে নামাজ উত্তম কেনটা শুনিয়ে দিই। আমাদের ঘুম অবস্থায় শয়তান নাজিল হয়, যার জন্য সকল ঘুম হতে নামাজ উত্তম। আর নবীর নামাজ হতে ঘুম উত্তম এই কারণে মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘুমে কি নাজিল হয়? কথা বলেন না, আপনার কথা না বললে কিন্তু আমার ভালো লাগবে না। আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। রাত্রে ঘুমিয়ে থাকি, সকালে ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়, তাহলে আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়। এই যে নবী যখন ঘুমিয়ে থাকেন ওহী নাজিল হয়, সেই সময় তোলা নিষেধ। তুলতে গেলে ওহী বন্ধ হয়ে যাবে, ওহী বন্ধ হয়ে যাবে। তোলো না, মুস্তাফাকে তোলো না। তখন বলবেন আপনারা বলবেন, হুজুর নবী না তুলে নবীর নামাজ কাজা হয়ে যাবে তো? ও নবীর নামাজ কাজা হয়ে যাবে? তাই একদিনের ঘটনা মনে পড়লো, বলে দিই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবীজি একদিন আয়েশার কাছে গিয়ে বলছেন, এই বিবি আয়েশা শোনো, আজকে কি হয়েছে শুনবে? কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? না, আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে।
যেই নবী বলেছেন, আর কাকে বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি কেন? রাসূলের কাছে বেশি থাকতেন আম্মা জান আয়েশা। রাসূল আয়েশার কাছে বেশি সময় দিয়েছেন। আয়েশা বেশি জানেন। আয়েশা ধরে নিয়েছেন, যেই নবী বলেছেন আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, যেই বলেছেন আয়েশা কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজ কাজা হয়েছে? বলে হ্যাঁ কাজা হয়েছে। আম্মা জান আয়েশা কি বলেছিলেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন, আপনার জবানে মোবারক থেকে আমি শুনেছি, আপনি তো বলেছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আপনি তো নিজে বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সজ্ঞানে থাকি, সব জানতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সব জানতে পারেন, এটা আপনার কথা, সব যখন জানতে পারেন, ফজরটা কাজা হচ্ছিল জানতে পারেননি? নবীজি বললেন আয়েশা চুপ করো, টিপে দিলেন। এখানে একটা ব্যাখ্যা আছে, অধিকার চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছিলাম নাই। গভীরে যান, মজা আছে, মজা আছে, মতি পাবেন। তাহলে কি হলো? বোঝা গেল নবীজির নামাজ কাজা হতে পারে না, চোখ ঘুমায় দিল জেগে থাকে। তাহলে নবীকে তুলবেন কেন? কেন তুলবেন? এক নাম্বার, ওহী নাযিল হয়, তোলা যাবে না। জিবরিল আমার হাবিবকে তোলা যাবে না। কি করবো আল্লাহ? না কদমের নিচে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়লেন, তারপর কদম মোবারক যেই লাগলো, স্পর্শ হলো, নবী জাগ্রত হলেন। জাগ্রত হলেন, কি ব্যাপার? সালাম আদান প্রদান হয়ে গেল। কি ব্যাপার জিবরিল? না আজকে সুসংবাদ। কিসের সুসংবাদ? না আজ আপনি হবেন মেহমান, আল্লাহ হবেন আপনার মেজবান। নবীও খুশি হলেন। যাব? কিসে যাব? কি করে যাব? আরে আপনি চিন্তা করছেন কেন? যার মেহমান তিনি সব সওয়ারি পাঠিয়ে দিয়েছেন। সওয়ারিতে চাপুন, বুরাকে চাপুন। চাপলেন, যেভাবে বলছেন চাপা হলো, দেওয়া হচ্ছে। বুরাক সোজা নিয়ে গেল প্রথম আসমানে। আসমানের দরওয়াজা বন্ধ বন্ধ। জিব্রাইল কি বলেছেন? সাথে যাচ্ছেন। জিব্রাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিতে আল্লাহ দিদার। এটা কিয়ামে পড়া হয়, বক্তারা কিয়ামে পড়েন কথা বলেননি, পড়া হয় তো। এর মধ্যে একটা মারাত্মক ভুল ধরা পড়েছে আমার রাডারে। বলবেন আলী আসগর হুজুর কি ভুল ধরা পড়েছে? বলি মারাত্মক ভুল। ইনারা কিন্তু যারা পড়েন আমার মনে হয় লক্ষ্যই করেননি। কি ভুলটা থাক, আজকের আর নয়, পরে আপনাদের বলবো, মনে করবেন, অন্য জায়গায় আশেপাশে এলে বলবেন। আজকে থাক, আমি খালি দেখছি পিপাসা আছে কিনা। চুপ করে থাকো, যদি ওইটাই মনে করেন চুপ থাকবো, আপনি যা পারেন বলে যান, তাহলে আমি ওইভাবেই বলতে দেন। আর যদি বলেন না শুনবো, পিপাসা থাকে, তাহলে বলতে হবে আপনাদের। শুনবেন? সকলেই বলছেন না কেন? শুনবেন। এর আগে শোনেননি কেন? কেন? হ্যাঁ, আমাকে ডাকেননি কেন? আমার প্রয়োজন আছে, চলে গেলে আর কেউ শোনাবেনি। এখন যে ওয়াজ হচ্ছে না, কি মাথা মুন্ডু কিছু বোঝা যায়। আমার ওয়াজ তাকেই ভালো লাগবে যারা নবীর সাথে সম্পর্ক আছে, নিসবাত আছে, লিঙ্ক আছে, তাকেই ভালো লাগবে। যারা তার কাটা, তাদের ভালো লাগবে। তার কাটা বোঝেন তো? কিছু আছে তার কাটা, বোঝেন না ভাইরা আমার, বাবাজিরা। হ্যাঁ, কি বলছিলাম? কি বলবো? কোনটা বলবেন? হ্যাঁ, ও কিয়ামের যে মারাত্মক ভুল কি জানেন? এই ভুলটা ধরা পড়েছিল কোথায় জানেন? আমি একটা হাদিস পড়েছি,
হাদিসটা শোনাই। ওই হাদিসটা পড়ার পর ভুল তার ধরা পড়েছে। হাদিস তো পড়তে হবে। হাদিসটা কি? সর্বপ্রথম নবীজির জন্য জান্নাত, সবকিছু নবীর জন্য। নবীজি সর্বপ্রথম জান্নাতে আল্লাহ নবীকে প্রবেশ করাবেন। নবী জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতের কাছে যখন গিয়ে নবীজি দরওয়াজা বন্ধ থাকবে, এইরকম আওয়াজ দেবেন, এক ডাক দেবেন, ভেতর থেকে আওয়াজ আসবে, কে? নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বল পরিচয় দিবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে কুরবান যাই হাদিস শরীফ, ফায়ুফতাহু লি, সেকেন্ডও লাগবে না, নবীজির জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যখন জান্নাতের দরজা খুলে যাবে, শোনেন, এই হাদিস পেয়েছেন কিনা জানি না, জান্নাতের দরজা খুলে যাবে, নবীজি সর্বপ্রথম জান্নাতে কদম রেখে দেখতে পাবেন। কি দেখবেন? নবী বলছেন, ফায়াস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা, আমি নবী কদম রেখে সর্বপ্রথম দেখতে পাবো আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার ইস্তেকবাল করার জন্য এগিয়ে আসবেন। হায় হায় হায়, স্রষ্টা এগিয়ে আসবেন মুস্তাফার ইস্তেকবালের জন্য। ভালো করে বোঝার আছে। বড়রা যখন ইস্তেকবাল করে ছোটদেরকে দেখে, আল্লাহ তো স্রষ্টা, নবী সৃষ্টি, আব্দ বান্দা, তো স্রষ্টা হয়ে খালিক হয়ে যখন আব্দ বান্দার যখন ইস্তেকবাল করবেন, এটা কি হবে জানেন? এটা সম্মানের নয়, এটা সম্মানের নয়। আল্লাহর থেকে বড় আবার কে? তো খালিক, স্রষ্টা, মাবুদ, আর ইনি তো আব্দ বান্দা, অনেক পার্থক্য, অনেক। তো সুতরাং বড়রা যখন ছোটদের ইস্তেকবাল করবেন, ওটা কি হয় জানেন? ওটা সম্মানের নয়, ওটা হলো মুহাব্বাতান। ওটা কি? মুহাব্বাতান। আর ছোটরা যখন বড়দের ইস্তেকবাল করবেন, ওটা হবে সম্মানের। যেমন বোঝাচ্ছি, নবীজি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি যখন যেতেন, ফাতিমা যখন যেতেন, ফাতিমার সাথে দেখা করে যেতেন, এত ভালোবাসতেন। সফর থেকে গেলে ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। ফাতিমার কাছে যখন নবীজি যেতেন, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে থাকতেন, নবীজিকে দেখতে পেলেই দাঁড়িয়ে যেতেন। এই যে ফাতিমা যে নবীজিকে দেখে দাঁড়াতেন, এটা হলো সম্মানার্থে, তাযীমান, সম্মানের। আর ফাতিমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, আব্বা জানের কাছে, রাসূল ফাতিমাকে দেখলে বসে থাকলে দাঁড়িয়ে যেতেন, কিয়াম করতেন, দাঁড়াতেন। রাসূল যে ফাতিমাকে দেখে দাঁড়াচ্ছেন, সম্মানের নয়। আমার নবীর যে সম্মানী ব্যক্তি কে হতে পারে? নবী নিজে বলেছেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপর একটাও নেই। তো নবীজি যখন ফাতিমাকে দেখে দাঁড়ান, এই দাঁড়ানোটা সম্মানের নয়, এটা হলো মুহাব্বাতান দাঁড়ানো। রাসূল যাকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, দেখলে দাঁড়িয়ে যেতেন। কি বোঝাতে পারলাম? কথা বলে উনি মত আল্লাহ এরকম। তো আল্লাহ যে করছেন নবীকে ইস্তেকবাল, এটা সম্মানের নয়। আল্লাহর চেয়ে বড় সম্মানী কে হতে পারে? এটা মুহাব্বাতান। এই হাদিসটা আমার পড়ার পর আমার মাথায় টনক হিলল, কি করে হয়? নবী তো মেরাজে জানেন, আল্লাহ সাওয়ারি পাঠিয়ে নবীকে নিয়ে যাচ্ছেন, আর জিবরিল কি বলছেন? জিবরাইল ডাকেন বারে বার, মানে একের অধিক যখন হয় তখন হয় বারবার। এখনো বুঝতে পারছেন না? একের অধিক হলে বারবার হয়। তাহলে নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, আর এদিকে জিবরিল বারবার আওয়াজ দিচ্ছেন। তাহলে কি হবে? এটা কেউ বলেছে, ওইভাবে বাজারে চলে গেছে, চলছে, কেউ চালিয়ে যাচ্ছেন, এটা এরকম নয়। হবে কি? জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমা
আনের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রদিদার। আরো জোরে। ভুল কোনটা? কথাও বলেনি বারবার এই শব্দটা নবীর শানে চূড়ান্ত বেয়াদবি, বলবেন না। শোনা যারা জানে না বলে ফেলে, অত গভীরে যায়নি, গভীরের ব্যাপার আছে, বারবার বলবেন না, এটাও রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি। ভাইরা আমার, বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন, নবী জাননি, আল্লাহ নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল ফিরে এলেন, বলে আর সম্ভব নয়, পুড়ে ছারকার হয়ে যাব, আল্লাহর হুকুম নেই। ওখান থেকে রাসূল চলে গেলেন, কথা বুঝতে পেরেছেন, লাজামান লামাকান পার হয়ে, হ্যাঁ, তারপর 70,000 নূরের পর্দা ভেদ করলেন। এক পর্দা থেকে আরেক পর্দার 500 বৎসরের রাস্তা, 70,000 পর্দা ভেদ করে আরশে আজিমে গিয়ে কত কাছাকাছি। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। أو أدنى تفسير খুলুন। এত কাছাকাছি নিকটবর্তী গিয়ে আল্লাহ মুস্তাফার সাথে কথা বলেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবীর কথা শুনছেন, নবী আল্লাহর কথা শুনছেন, আল্লাহ নবীজিকে দেখছেন, নবীজি আল্লাহকে দেখছেন। পুড়েওননি, কোনো ছারকারও হননি। ওখান থেকে আল্লাহর সাথে দিদার করে দুনিয়ায় এলেন, এসে দেখছেন ওযু করে গেছিলেন, ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। নবীকে আল্লাহ কোথায় নিয়ে গেলেন? আল্লাহ নিয়ে গেলেন। নবীজি বলছেন, লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন, পৃথিবীর কোন মাখলুক যেখানে যেতে পারে না, সেই জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। তাহলে মুসা নবী তুর পাহাড়ে বলছেন দেখবো, সহ্য করতে পারেননি। আর আমার আপনার নবী সরাসরি আল্লাহ আরশের আজিমে নিয়ে গিয়ে সাক্ষাৎ করলেন, করে ফিরে এলেন, কিছুই হয়নি। তাহলে দুই নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? হ্যাঁ, আর একটু জোরে জোরে চিল্লে কথা বলো, বাচ্চারা বলবে, আপনারা একটু চুপ করতে বলুন, ওরা তো বলবে, ওরা তো বোঝে না। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য শুনুন। আল কালিমু ইউহিব্বুল্লাহ, আল কালিমু ইউহিব্বুল্লাহ। মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, নূহ নবী আল্লাহকে ভালোবাসেন, সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য শুনুন। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো মুসা রাজি, আল্লাহ রাজি তো নূহ রাজি, আল্লাহ রাজি তো ইউসুফ নবী রাজি, আল্লাহ রাজি তো ইয়াকুব নবী রাজি, আল্লাহ রাজি তো তামাম পয়গম্বরেরা রাজি। সমস্ত নবীরা আল্লাহকে রাজি করিয়ে কাজ করেন, ভাইরা আমার, বাবাজিরা, হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, বাবা, ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোনো কাজ করেন, সব নবীরা যখন কোনো কাজ করেন আল্লাহকে রাজি করান। আল্লাহ যখন কোনো কাজ করেন সর্বপ্রথম মুস্তাফাকে রাজি করান। মুস্তাফা যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। পার্থক্য, ইয়া রাসূলুল্লাহ, পার্থক্য হলো, কথা বলেনি, কতটুকু? আল্লাহ যখন কোনো কাজ করে, বাংলাদেশে ওয়াজ করেছি, বাবারে, বাংলাদেশের ফিতনা দেখছেন তো, দেখেন না ইউটিউব খোলো, সব সময় মারামারি। বিশ্বে এইরকম ফিতনা, যত ফিতনা বাংলাদেশে, বিশ্বে কোথাও নেই। আলেম ওলামা বেশি তো, ছোট দেশ মুসলিমদের, আলেম ওলামা বেশি, লড়াই বেশি।
এই ওয়াজ করেছি, আলেমরা সব দাঁড়িয়ে, মুফতিরা, তারা শুনেইনি জীবনে, শুনে বলছে আপনি কি ওয়াজ করছেন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারুর মুখাপেক্ষী নন। আর আপনি বললেন নবী, আল্লাহ যখন কোনো কাজ করেন রসুলকে রাজি করিয়ে কাজ করেন। আমি বললাম এটা মুখাপেক্ষী, এই বুঝলে, মাথায় এই ব্রেনে এই পড়াশোনা করে এই শিখলে? আমি বললাম আল্লাহ রসুলকে ভালোবাসেন, এত ভালোবাসেন যখন কোনো কাজ করেন নবীকে রাজি করিয়ে কাজ করেন। আমাকে তখন বলল তাহলে আপনি দলিল দেবেন। দলিল? আমি বললাম দলিল আমাদের কাছে এত আছে, মরে গেলে মাটির দরকারও হবে না, দলিল দিয়ে কবর দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দলিল নেন, কোরআন থেকেই দিয়ে দিই, আর থেকে বেশি বেশি দূরে না গিয়ে কোরআন। সব সংক্ষিপ্ত, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো, একটু শুনুন। কোরআন থেকে একটা দলিল দিয়ে দিই। সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে যেটা বাইতুল মাকদিস, ওটা কিবলা ছিল। নবীজি যখন নামাজ পড়তেন কাবার দিকে মুখ করে, নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন মুখ করে। আর যখন নামাজ পড়তেন মক্কায় কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, কাবা সামনে থাকত। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন, মদিনা শরীফে গিয়ে ওখান থেকেও 17 মাস, কেউ বলেছেন 16 মাস, 17 মাস, ওখান থেকে মুফাসসিরগণ লিখেছেন তাফসিরে মারিফুল কোরআনে 17 মাস, অন্য তাফসিরে 16 মাস, এইভাবে। যাই হোক, 17 মাস নবীজি মদিনা থেকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। একটু বুঝিয়ে দিই, বাইতুল মাকদিসটা ওই দিকে, মদিনা শরীফে যাওয়ার পর বাইতুল মাকদিস এইদিকে, কাবা এইদিকে, কিবলাই বাইতুল্লাহ এইদিকে। নবীজি মক্কায় থাকলে এমনভাবে নামাজ পড়তেন, বাইতুল্লাহ আল্লাহর ঘরটাকে সামনে রাখতেন। আর মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর একদম অপোজিট, বাইতুল মাকদিস ওটা পেছনটা, আর এই দিকে বাইতুল্লাহ। এইবার নবীজি ওই দিকেই নামাজ পড়ছেন, বাইতুল মাকদিস নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে জোহর, কেউ বলেছেন আসরের নামাজ, 4 রাকাত নামাজ। কোথায়? মসজিদে বানু সালমান। নবীজি নিয়ত করেছেন আল্লাহু আকবার, নামাজ পড়ছেন। আর মনে মনে করছেন আল্লাহকে বলছেন মনে মনে নামাজ অবস্থায়, আল্লাহ বাইতুল্লাহটা কিবলা হলে বড়ই ভালো হতো, আমার ইচ্ছা হয় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে, খুব মন চাচ্ছে আল্লাহ। এই করতে করতে 2 রাকাত, আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, করতে করতে 2 রাকাত হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল, বাকি আর 2 রাকাত আছে। আল্লাহ সাথে সাথেই কোরআন নাজিল করলেন নামাজ অবস্থায়, ওহী নাজিল হচ্ছে। আয়াতটা কি নাজিল হলো? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হচ্ছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন, হাবিব আমি বারবার দেখছি আপনি আকাশের দিকে তাকাচ্ছেন এই মন নিয়ে যে বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো, আল্লাহ ভালো হতো, আমি সব দেখছি হাবিব। আল্লাহ বলেন, হাবিব কি বলছেন? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন ফিরে যান ওই কিবলার দিকে, বাকি 2 রাকাতটা নামাজ পড়ুন ওই কিবলার দিকে। তারদাহা কোরআনের তরজমা, তারদাহা তু জিস পার রাজি, আমি আল্লাহ যেদিকে রাজি সেদিকে নয়, তুমি যেদিকে রাজি, তু জিস পার রাজি তারদাহা, তুজিস পার রাজি, আপনি যেদিকে মুখ করে নামাজ পড়ার ইচ্ছে করছেন, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আপনার খাতিরে বাইতুল্লাহ কিবলা করে দিলাম, ওই দিকে ঘুরে যান। আপনার রিজামান্দি, আমার রিজামান্দি, মুস্তাফা আপনার হাত আমার হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূলুল্লাহর হাতের উপর যারা হাত রাখলো, আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, ওটা আমার হাত। ওমা রমাইতা ইয রমাইতা, নবী ছুঁড়লেন কাফেরদের দিকে, ওই কাবাতে, কাবা চতুর্পাশে নবীজি শুইয়ে দিয়েছেন কাকে? কাকে?
শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে শুইয়ে দিয়েছেন, কথা বুঝতে পেরে শুইয়ে দিয়ে ধুলোবাড়ি ছুঁড়ে মারলেন। কাফিররা রসুলকে মারবে, রসুল বের হবে, রসুলকে হত্যা করবে। মারা তো দূরের কথা, এক নজরও দেখারও সুযোগ হলো না। পরবর্তীতে আল্লাহ ওয়াজ করে বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওমা রমাইতা। আল্লাহ বলছেন, হাবিব সেই দিনের কথা কি স্মরণ নেই যেদিন আপনি বালুগুলো ছুঁড়েছিলেন? মা রমাইতা ওমা রমাইতা, বালুগুলো আপনি ছুঁড়েননি, ইয রমাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন। নফি আর ইসবাত দুটো জিনিস আছে। নেগেটিভ পজিটিভ যখন এক না হয় বাল্ব জ্বলে না। দেখেন, লা ইলাহা, কেউ নেই, এটা নফি, ইল্লাল্লাহ ইসবাত, আল্লাহ ছাড়া কেউ নেই। নফি ইসবাত যখন এন হয় তখন পরিপূর্ণ হয়, শব্দ পরিপূর্ণ হয়, বাতি জ্বলে। তো অমা রমাইতা, মা রমাইতা, আপনি ছুঁড়েননি বালি। দ্বিতীয় আয়াতে বলছেন ইয রমাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছেন। আল্লাহ বলছেন এবার, ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওটা আপনি ছুঁড়েননি, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। কারণ হাবিব আপনি তো একদিকে ছুঁড়লেন, চতুর্দিকে কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে গেল। আল্লাহ বলেন, ছোঁড়ার দায়িত্ব ছিল আপনার, আর বালুগুলো ধরে নিয়ে কাফেরদের চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, তাই বলবো, কোন নবীকে রাজি, আল্লাহ যখন কোনো কাজ করেন আমার নবীকে রাজি করিয়ে কাজ করেন। নবী রাজি তো আমার মাবুদ রাজি। আরো জোরে। এইবার যখন আয়াত নাজিল হলো বাবা, কিবলার পরিবর্তনের আয়াত নাজিল হয়ে গেল, নবী তো ওই দিকে মুখ চেহারা করেছিলেন, চেহারা মোবারক, নবীর সঙ্গেই বাকি দুই রাকাতেই দিকে ঘুরে গেলেন। তাহলে এখন মুক্তাদি আর ইমামের চেহারা সামনাসামনি, এরকম ঠিক আমি যেমন ওয়াজ করছি এরকম নবী তো ওই দিকে ঘুরেছিলেন। যেই ওহী নাজিল হলো নবী এই দিকে ঘুরে গেলেন। তাহলে মুক্তাদির চেহারা, নবীজির চেহারা মুখোমুখি। সেই দিনে কি অবস্থা হয়েছিল? নবীজি সবকে সরিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। কি দৃশ্য রে বাবা! আল্লাহ তুমি নামাজের ভেতরে ওহী নাজিল করলে কেন? এই আয়াত নামাজ ছাড়া তো করতে পারতে। আল্লাহ বলছেন, না, আমি একটু পরীক্ষা করবো এদেরকে, নবীর সাহাবীদেরকে একটু পরীক্ষা, এক্সাম, ইমতিহান নিচ্ছি, এরা কি করে দেখি। নবীকে ঘুরিয়ে দিলাম। ওই জায়গায় আমি আপনি হলে, আমরা কাবা চিনি, বাবার এটা কাবা চিনি, কাবা কাবা কাবা, আমরা হলে ঘুরতাম না এদিকে। আর নবীর সাহাবীদের পরীক্ষা, এক্সাম নিচ্ছিলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে দেখেন, আমার দিকে তাকান, সাহাবীর আস্তে করে ঘুরে নবীর দিকে পেছনে, নবীর দিকে ঘুরে দাঁড়িয়ে গেলেন, নবীর সামনে সাহাবীরাও ঘুরে গেলেন। জোরে বলুন। আল্লাহ বললেন, যা সাহাবী, পরীক্ষায় পাস। জোরে বলুন, পরীক্ষায় পাস। আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেল। এবার নবী সালাম ফেরাচ্ছেন, নামাজ সমাপ্ত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে বলছে, সাহাবীরা এদিকে কেন? কিবলা তো এইদিকে, এদিকে ঘুরলে কেন? আমি কোনো ঘোষণা দিয়েছি কিবলা পরিবর্তনের? না, দেননি, তাহলে ঘুরলে কেন? আল্লাহর পরীক্ষায় পাস করেছেন, নবীজি ধরেছেন। বলো, নবী উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কিবলা টিবলা তো জানিনি, আমরা কিচ্ছু জানিনি। কিবলা কাবা, যদি জানতাম ওই দিক দিয়ে ঘুরতাম কখনো। আপনি ওই দিকে মুখ করতেন, আমরা অনুসরণ করে ওই অনুসরণ করতাম, আপনার অনুসরণ করতাম। কি কিবলা টিবলা বুঝিনি। আর আপনি যখন ঘুরে গেলেন এই দিকে, আপনার অনুসরণ করতাম। আপনি যখন ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাবা বুঝি না, আমরা তো কাবার কাবা বুঝি।
হায় হায় হায়, কাবা 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 কে? আমার নবীর জন্যই তো বাইতুল্লাহ মর্যাদা পেয়েছে, কথা ঠিক কিনা? আজ বাইতুল্লাহ কিবলা হয়ে গেল নবীর কারণে। ওটা দুনিয়া জিজ্ঞেস উঠুন কোন তাফসীর পড়বেন, তুলে দেখুন, নবীর জন্যই বাইতুল্লাহ কিবলা হয়েছে। হ্যাঁ, ওই মসজিদের নাম হাজী সাহেব জানেন বোধহয় নিশ্চয়ই, মসজিদে কিবলাতাইন, দুইটি কিবলা ওয়ালা মসজিদ হয়ে গেল। এখন আমরা নামাজ পড়েছি ওখানে মদিনা শরীফে মসজিদে কিবলাতাইন, ওইটাই ওখানে। ভাইরা আমার, বাবাজিরা, ওখানে আয়াতে কারিমা লেখা আছে, যেটা আমি পড়লাম দেখবেন ভালো করে, ওই আয়াতে কারিমা লেখা আছে রাসূল চাইলেন আল্লাহ করে দিলেন। তাহলে অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? জোরে বলুন, আছে। এবার আসুন মাল ফারকু বাইনাল খালিল, এটা মুসা হয়ে গেল। এবার আসুন মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য কি শুনুন। খালিলুল্লাহ ইব্রাহিম ও খালিলুল্লাহ, ইব্রাহিম খালিল মানে বন্ধু, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ আমাদের নবীও হলেন আল্লাহর বন্ধু, হাবিব মানে বন্ধু, আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি শুনুন। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য শুনুন। ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, কি বলছেন? ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাকে কিয়ামতের কঠিন দিনে আমাকে মানুষের সামনে রুসওয়া করবেন না, ছোট করবেন না, জালিল বানাবেন না, সকলের সামনে আল্লাহর কাছে ইলতিজা করছেন ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আমার আপনার নবী বিশ্ব নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ইলান করছেন। কি ইলান? আল্লাহর ঘোষণাটা শোনেন ও মা বোনেরা, এলাকাবাসী, আল্লাহর ঘোষণা শুনুন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, এ হাবিব, এ নবী, হে নবী, আমি আল্লাহ বলছেন, হে নবী, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহ, কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মতগুলিকে আমি মানুষের সামনে খাটো করব না। আরো জোরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আর ইব্রাহিম নিজে বলছেন, আল্লাহ তুমি আমাকে মানুষের সামনে রুসওয়া করবেন না, জালিল বানাবেন না, খাটো করবেন না। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মুস্তাফা, কিয়ামতের দিন আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতকে খাটো করব না, জালিল বানাবো না। জোরে এই বুঝতে পাচ্ছেন কোরআন হাদিসের ওয়াজ? হ্যাঁ, বুঝো ভাইয়ার আমার, বামাজিরা, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য শুনুন। ইব্রাহিম নবী কি বলছেন? আল্লাহর বন্ধু, উনিও আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু। পার্থক্যটা দেখুন, পার্থক্যটা দেখুন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমাদের নবী আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী বলছেন, কি বলছেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম বলছেন, আর আমার আপনার নবী বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা? কোরআন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে নবী, সব নবী বলছেন, নূহ নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইউসুফ নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইয়াকুব নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। হযরত নূহ নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। দাউদ
নবী সুলাইমান নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, শুআয়ব নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, সমস্ত নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোরআনে, কি ঘোষণা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আল্লাহ ঘোষণা দিচ্ছেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমার ওয়াজ বলো ভালো লাগছে না বোধহয়, না গল্প বলবো না? জিজ্ঞেস করছি গল্প বলবো? আচ্ছা আচ্ছা শুনেন, ভালো লাগবে। আমি কোরআন হাদিস বলছি, ভালো না লাগার তো কথা নয় তো। হ্যাঁ ভাইরা আমার বাবা জিরা, তাহলে পার্থক্য আছে না নেই? কথা বলেন কতটা? আবার বলছে আসমান জমিন, এটা খুব ভুল বললেন, মারাত্মক। আসমান জমিন এটা নির্দিষ্ট হয়ে গেল তো। আসমান জমিন নবীর শানে কোনো নির্দিষ্ট করা যাবে না তো। আপনারা বুঝতে পারছেন না? বোঝাচ্ছেন? আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এই হাবিব আপনার জিকির আপনার খাতির আমি উঁচু করলাম, বুলন্দ করলাম। এখন যদি কেউ এসে বলে হুজুর হুজুর আপনার এই কি সিটি, এটা নিউ টাউন, নিউ টাউনে একটা বড় বিল্ডিং হয়েছে, উঁচু বিল্ডিং। যদি কেউ আমাকে শোনায় নিউ টাউনে একটা উঁচু বিল্ডিং হয়েছে, সর্বপ্রথম আমি কি বলবো জানেন? ভাই কতটা উঁচু, কত ফিট, কত উঁচু? তখন আপনারা বলবেন যে হুজুর ওখানে 60 তালা 70 তালা একটা উঁচু বিল্ডিং হয়েছে, 70 তালা, যাই হোক 70 80 যাই হোক বলবেন 70 তালা বিল্ডিং। তাহলে 70 নির্দিষ্ট 70 তালা উঁচু বিল্ডিং হয়েছে। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার জিকির আপনার খাতির আমি উঁচু করলাম, বুলন্দ করলাম। এবার প্রশ্ন, ওখানে আর তৃতীয় ব্যক্তি কেউ নেই, উঁচু করনে ওয়ালা খুদ খোদা, আর যার বুলন্দ করছেন তিনি হলেন মুস্তাফা, আর যিনি উঁচু করছেন তিনি খোদা। এবার আল্লাহকে জিজ্ঞেস করছে বান্দার, আল্লাহ কতটা উঁচু করলে নবীর জিকিরটা উঁচু করলে, বুলন্দ করলে, কতটা কতটা? প্রশ্ন। আল্লাহ বলছেন বান্দারে যতটা পারি ততটা। এবার আপনি ওখানে কি নির্দিষ্ট করবেন? এখান থেকে আসমান পর্যন্ত, তাহলে বোঝা গেল আল্লাহ আসমান পর্যন্ত, মানে নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ বলছেন কতটা, বান্দা বলছে কতটা, আল্লাহ বলছেন যতটা পারি ততটা। তাহলে আল্লাহ কতটা পারেন তার কোনো সীমা নেই। তাহলে মুস্তাফার শান মানের কোনো সীমা নেই। কি হিসাব করছেন? ওইগুলো করবেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হাদিসের সানাদ, তিনি কি বলছেন শুনবেন? যার ইলম সম্পর্কে বলা হয়েছে কানা ইলমু শাহি ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ বাহরান, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল। উনি কি বলছেন জানেন? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা লিখতে লাগলাম, লিখে 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 বহু কিতাব লিখে ফেললাম। একদিন পড়ে দেখছি মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা পানি তোলার ন্যায় লিখলাম। শেষে ফিনিশিং দিচ্ছেন, বলছেন পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে, ওই গাছগুলি কেটে কেটে যদি কলম বানানো যায়, পৃথিবীতে যত পানি আছে পানিগুলি যদি কালি বানানো যায়, তা দিয়ে আল্লাহ তার রসুলের প্রশংসা লেখা যায়, সব পানি গাছ শেষ হয়ে যাবে, আল্লাহ তার রসুলের প্রশংসা লিখে শেষ করা যাবে না। ফিনিশিং কি দিচ্ছেন? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। অত কথা জানি না, আল্লাহর পরই মর্যাদা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। জোরে জোরে বলুন, খবরদার বলবেন না আসমান থেকে জমিন পর্যন্ত নির্দিষ্ট হয়ে গেল। কোন নবীর শান বাবা, কোন নবীর মিলাদুন নবীর মজলিস করছেন, কোন বিশ্ব নবী দিবস উদযাপন করছেন, নবীকে চিনুন। ও মা বোনেরা, নবীকে চিনুন। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। পার্থক্যটা শুনুন। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ
الدين ইব্রাহিম নবী বলছেন আল্লাহ গো তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আল্লাহ আমার ত্রুটি ক্ষমা করে দাও। আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব, এই হাবিব কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের দিন আপনি গুনাহগার উম্মতের সুপারিশ করতেই থাকবেন আর আমি আপনার সুপারিশ মঞ্জুর করতো আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো। আরো জোরে বলুন, আপনি বলতেই থাকবেন আমি ক্ষমা করতেই। হায় হায় হায়, পার্থক্য হাই সাহেব কতটা? আমি যদি বলতে থাকি বলতেই থাকবো কোরআন থেকে। বিশ্বাস করেন, নবীর শান দেখতে গেলে কোরআন থেকে দেখো, অন্য জায়গায় যেতে হবে। থাক, আর যাচ্ছি না, সময় শেষ। অনেক কিছু বলতে পারলাম না, আমার তো কিছুই হলো না। আচ্ছা, সেই ইব্রাহিম নবী আর আমাদের নবী, তাই তো? এবার আসুন, নবীজি বলছেন, এবার ভালো করে শুনুন, নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন সাইয়্যিদুল আম্বিয়া খামসা, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। কয়জন? জোরে 5 জন। কে? নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? 5 জন। এই নবী নিজে বলছেন, নবীজি 5 জন নবী হলেন সমস্ত নবী রাসূলগণ হতে শ্রেষ্ঠ। দিয়ে ফিনিশিং দিচ্ছেন, এইবার ফিনিশিং শুনুন। আর নবী বলছেন আনা সাইয়্যিদুল খামসা, আবার 5 জনের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম শ্রেষ্ঠ। জোরে জোরে। তাহলে এবার আপনারা বলুন কোন নবী শ্রেষ্ঠ? আরে একটু জোরে বলুন না, কথাবার্তা বলছেন না কেন? কোন নবী শ্রেষ্ঠ? আমাদের নবী। আর কিছু মৌলবীরা আছে আমাদের নবীর উপর দরুদ পড়ে না। পড়ে কোন দরুদ? দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম, যেটা নামাজে পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। সূর্য যখন উঠে যায়, চন্দ্র নক্ষত্র অস্তিত্ব থাকে না। আমার নবী যখন এসে গেছে, আর কোন নবীর দরুদ চলবে না, কোন আইন চলবে না, আইন চলবে মুস্তাফা। কথা ঠিক না বেঠিক? আর বলে কি দরুদ ইব্রাহিম পড়ছি। বেয়াদব কোথাকার। জামানা চলছে আমাদের নবী, শরীয়ত চলছে মুহাম্মদ, শরীয়তে মুহাম্মাদি, আর দরুদ পড়ছে ইব্রাহিম। ইব্রাহিম তো শ্রেষ্ঠ নয়, আমাদের নবী শ্রেষ্ঠ। আরে শ্রেষ্ঠ নবীর উপর দরুদ বাদ দিয়ে ইব্রাহিমে চলে গেছো, মানে তোমার নজরটা ওই দিকে চলে গেছে, একদম পার হয়ে একদম। বেয়াদব কোথাকারে। শোনেন ভালো করে, একটু ওয়াজ শোনেন। হ্যাঁ, দরুদ ইব্রাহিম। এবার আসুন কোরআন কি বলছে শুনুন। কোন আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ কোন নবীর উপর দরুদ পড়বো? আল্লাহ নিজে বলছেন আমি কোনো আমল করিনি। সব বান্দা করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমি করিনি। তবে একটা আমল আমি করি। আল্লাহ কোনটা করো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। আর একটু জোরে। এইবার একটু এখানে আসুন। সারা জীবন মৌলবীরা শুনিয়ে গেল আল্লাহ নবীর উপর দরুদ পড়েন, সালাম পাঠ করেন, এইটুকু বলে গেছে। কিন্তু কি আল্লাহর দরুদটা কেমন, কি ধরনের দরুদ পড়তেন? ওই দরুদটা কি? দরুদ ইব্রাহিম। কোন দরুদ? ওটা আজকের নয়, আগামী পহেলা চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। আরে বলেন না, কি করবো? ওখানেই তো তাড়াতাড়ি বলবো, এখানেই সব বলবো। তাহলে মেদিনীপুরে কি বলবো? ওখানে কিছু। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, বলছে আপনারা যাক ভাইরা আমার মামাজিরা, এটা শোনার দরকার আছে। আল্লাহ কোন দরুদ পড়েন? আমি আলী আসগার খুঁজতে খুঁজতে, বিশ্বাস করেন আমি বহু কিতাব ঘেটে 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 আমি বললাম আল্লাহর দরুদটা কেমন, ওটা আবার কেমন, খুঁজতে 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 2011 সালে পেয়ে গেছি। জোরে বললাম 2011 সালে কি পেয়েছেন শুনুন। قال الصلاة على النبي قال الصلاة على النبي تصريفه وزيادة تكريمة على النبي। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন আল্লাহর দরুদটা কি? আল্লাহর দরুদটা হলো নবীর শান মান মর্যাদাকে উচ্চ করা, শান মানকে বাড়ানো, উচ্চ করা, এটাই হলো আল্লাহর নবীর উপর আল্লাহর দরুদ। নবীর শান মানকে বাড়িয়েছেন, ওটাই দরুদ। যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ তো ডাকবেন না, রাসূল ডাকবেন, রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। এটাই হলো আল্লাহর দরুদ, নবীর সম্মানকে উচ্চ করা। তাসরিফুহু ওয়া জিয়াদাতুন তাকরীমাতান আলান নবী, নবীর সম্মানকে উচ্চ করা, এটাই হলো আল্লাহর নবীর উপর। হ্যাঁ, এবার আল্লাহ নবী ফারিস্তাকে নিয়ে নবীর দরুদ সালাম পাঠ করছেন। এবার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি, দরুদ পড়ো, আলাইহি ইব্রাহিম নবীর উপর। কি বলেন? আলাইহি নবীর উপর। কোন নবী? কোন নবী? ইব্রাহিম নবী। বলেন না, আপনার আমার তো জানা নেই, বলুন না কোন নবীর উপর? সূর্য উঠেছে, এখন কোনো চলবে না, অস্তিত্ব কারো চলবে না। চন্দ্র নিজস্ব কোনো আলো নেই, নক্ষত্র নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় সব আলোকিত। তদ্রূপ পৃথিবীতে যে সব আলোয় আলোকিত, মুস্তাফার আলোয় পৃথিবী সব আলোয় আলোকিত। এখন দরুদ পড়লে মুস্তাফার দরুদ পড়তে হবে, নবীর আলাইহি, নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আর নবীকে সালাম দাও আদবের সাথে, সালামের মতো সালাম, উপযুক্ত নবীকে সালাম দাও। আল্লাহ নিজে বলেছেন ওটা আমাদের নবীর উপর। তাহলে আল্লাহ, এক মুফতিকে জিজ্ঞেস করলাম, বাবা মুফতি সাহেব দরুদ ইব্রাহিম পড়েন তো? বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি বললাম দরুদ ইব্রাহিম বলছো আর আমার নবীর নাম আগে নিচ্ছ, এটা আবার কেমন দরুদ ইব্রাহিম? মাথায় কি ঢুকলো? এখনো ঢুকেনি। বলছে দরুদ ইব্রাহিম। তা দরুদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম, আগে ইব্রাহিম থাকবে, শেষে নবীজি আমাদের থাকবেন, সেটা হলো দরুদ ইব্রাহিম। কিন্তু পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আমার নবীর নাম আগে পড়ছেন আর মুখে বলছেন দরুদ ইব্রাহিম। তাহলে এটা দরুদ ইব্রাহিম নয় সোনা, এটা হলো দরুদে মুহাম্মাদি। জানা হলো? কথাও বলেনি, জানা হলো? ভাইরা আমার, বাবাজিরা, নবীর শানে দরুদ সালাম পড়ুন। ভাইরা আমার, বাবাজিরা, তো আমি যে কথা বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, কি শান মান রাসূলকে আল্লাহ তা করেছেন। সেই রাসূলকে বুঝলে না, হ্যাঁ, সেই নবী বুঝলে না, সেই নবী সম্পর্কে কি বলছে জানেন? বলছে জানেন, নবী হলেন আমাদের মতো মানুষ। দলিল দিচ্ছেন আনা বাশারুম মিসলুকুম, নবী তো নিজে বলেছেন আমি তোদের মতো বাশার। এই তো নবী বলেছে বাশার মানে মানুষ, আমি তোদের মতো মানুষ। ও নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ, নবী আমাদের মতন, জোরে বলুন। সাথে সাথে এই কথা যদি কেউ বলে, ভালো করে নোট করুন, নোট করে, যদি পৃথিবীর কোনো মৌলবী, কোনো ইমাম, মৌলানা, মুফতি, আজহারি, মাঝহারি যদি বলে নবী আমাদের মতন, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে, বিবি তালাক হবে, তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। কথা ঠিক কিনা? যেমন বোঝাচ্ছি আপনাকে, বোঝাচ্ছি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রেল লাইনের নিচে যেগুলি পড়ে থাকে ওটা পাথর, আর হাজরে আসওয়াদ ওটাও পাথর, তবে দুই পাথর সমান নয়। দুই পাথর সমান তো?
দুই পাথর সমান নয়, বেশি বলবো না। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তবে লাইসা কাল বাশারি, আমাদের মতো বাশার নন। এটা বলবেন, আকীদা রাখবেন নবী বাশার, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, বাশরিয়াতের ইনকার করবেন না, বাশার। তবে আকীদা রাখবেন, নামাজ রোজা করবেন, আকীদা রেখে মা বোনেরা, নবী আমাদের মতো বাশার নন। এখন যদি বলেন তাহলে নবী তো নিজেই কোরআনে বলেছেন আনা বাশারু মিসলুকুম, এটা কি ব্যাপার? বলছি এটা কি ব্যাপার একটু বলে দিই। কি বলবো না এটা কি ব্যাপার? এখন প্রশ্ন করলে উত্তর দিই কি ব্যাপার? নবী তো নিজেই বলেছেন আনা বাশারু মিসলুকুম। হ্যাঁ বলেছেন, এর ব্যাখ্যা আছে, কাদেরকে বলেছেন, কেন বলেছেন, কি উদ্দেশ্যে বলেছেন, পুরো ব্যাখ্যা আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? বাবাজি শেরে খোদা, বাবাজি আল্লাহ নবী আসরের নামাজ পড়ে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় বাবাজি শেরে খোদা তাকিয়ে আছেন, সূর্যের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে গেলে নামাজ কাজা হয়ে যাবে, কাজা হয়ে যাবে, কাজা হয়ে যাবে। কি করব? নবীজি বলেছেন মান তারাকা সলাত মুতাআম্মিদান হাত্তা মাজা ওয়াক্তাহা উযিবা ফিন্নারি হুকবা ওয়াল হুকবু 80 সানা। আল্লাহ নবী বলেন জেনে শুনে নামাজ কাজা করবে না, করবে না। যদি জেনে শুনে নামাজ কাজা করো 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমি আলী কি করব? আমি আলীকে তাহলে আসরের নামাজ পড়তে হয়। আসরের নামাজ তো আমি পড়িনি, নবী করে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। আসরের নামাজ পড়বো, আমি পড়বো। এবার আসুন একটু কথা বোঝার আছে ভাইরা আমার, বাবাজিরা। আসরের নামাজ পড়বো, পড়তে গেলে নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, ফরজ। ওই ফরজ ছাড়লে নামাজ হয় না, নামাজ হবে না। তাহলে আমাকে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। হযরত আলী চিন্তা করলেন শেরে খোদা দাঁড়াতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলতে হয়, নবীজিকে তুলতে হয়, তুলতে হয়। এইবার নবীজিকে তুলতে যাবেন, তুলতে যাবেন, নবীজিকে তুলতে হয়। আল্লাহ বলছেন না, আমার নবী ঘুমিয়ে থাকলে নবীজিকে তোলা যাবে না। বড় বিপদে পড়ে গেছেন আলী। ভাইরা আমার একটা কথা এখানে আছে, আমার প্রশ্ন, আচ্ছা আপনারা বলুন আসরের সময় নামাজ, আসরের নামাজ পড়ার পর আপনারা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন তো? ওই হ্যাঁ বলছি, ওই তো হ্যাঁ বলছি, তোমার সামনেই বলছি তো, হ্যাঁ হ্যাঁ। আসরের পর ঘুমান তো আপনারা? কথাই বলছে, আসরের নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে ঘুমান তো? তা কখন ঘুমান? জোহরের নামাজের পর। কি সুন্দর উত্তরটা হলো, আমরা জোহরের পর কাকাইলুল্লাহ একটু রেস্ট নিই, একটু জোহর। আসরের আগে উঠে নামাজ পড়ে আসরের পর আর আমরা ঘুমাইনি। আপনাদের এলাকার খবর কি? আসরের পর ঘুমান? আসরের পর যদি কেউ ঘুমায় মনে করবেন সে অসুস্থ, রুগী, রুগী, রুগীরাই ঘুমায়, ভালো লোক আসরের পর ঘুমায় না। আর নবী নিষেধ করেছেন আসরের ওই টাইমটা ঘুমানোর টাইম নয়, ঘুমাবেন না। আর নবী আসরের পর আলীর কোলে মাথা দিয়ে নবী ঘুমিয়ে পড়েছে। আমার কাজ করছে না, আসরের টাইম তো ঘুমানোর টাইম নয়। তাহলে নবী আলী আর ছেড়ে খোদার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, তো ঘুমানোর টাইম নয়। তাহলে নবী ঘুমাননি, ঘুমাননি। রাবি বর্ণনাকারী বলেছেন চোখ বন্ধ করে আছে, রাবি বলেছেন ঘুমিয়ে গেছেন। চোখ বন্ধটা ঘুম নয়, নবী চোখ বন্ধ করে শেরে খোদার এক্সাম, পরীক্ষা, ইমতেহান নিচ্ছিলেন। আলী কি করেন? ঘুমাননি, ওটা ঘুমানোর টাইম নয়। আবার নবী ঘুমাবেন? হয়নি, পরীক্ষা, পরীক্ষা, আলীর পরীক্ষা শেরে খোদার। এইবার শেরে খোদা চিন্তা পড়ে গেছে, সূর্য ডুবে যাবে, ডুবে গেলে নামাজ কাজা, আমি আলী করব তো কি করব? এখন নবীর মোহাব্বত আর শরীয়ত দুটো এসে দ্বন্দ্ব লেগে গেছে, দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? শরীয়ত বলছে আলী তাড়াতাড়ি নামাজ পড়ো, কাজা করো না। সে নবীকে তুলতে হয়, তুলো, কাজা পড়ো, কাজা করবে না, পড়ো, শরীয়ত বলছে। আর নবীর মোহাব্বত বলছে খবরদার আলী, যার জন্য নামাজ সেই নবীকে তুলে নামাজ পড়বে না। সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, মুস্তাফার মোহাব্বত চলে গেলে, ছেড়ে গেলে মোহাব্বতের কাজা নেই। ভালো করে বুঝবেন, এই মোহাব্বত আর শরীয়ত লড়াই। এই জন্য দেখবেন
সবসময় দেখবেন মহাব্বত আর শরীয়তের লড়াই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিল সাহাবী ছিলেন। উনি মাথার চুলটা এত বড় রাখতেন, সামনের চুলটা মাটিতে ঝুলতো, এত বসলে মাটিতে ঝুলতো। এটা মেয়েলি চুল, শরীয়তে হারাম। শরীয়ত একবার এসে বলে, আবু মাহজুরা এটা মেয়েলি চুল, পুরুষদেরকে মেয়েলি চুল রাখা যাবে না। আজকাল আবার কিছু পুরুষরা রাস্তা দিয়ে চললে পেছন দিক দিয়ে বোঝা যায় না এটা পুরুষ না নারী। কথা বলছেন না কেন? নারী যাচ্ছে না পুরুষ যাচ্ছে? পুরুষরা সারা জীবন শুনে দেখে এসেছি নারীরা পরে দুল, কানে কানে কান ফোড়ায় দুল পড়ে। এখন দেখছি পুরুষরাও মাশাআল্লাহ, আপনাদের এলাকায় নেই মনে হয়, হালকা হালকা আছে, মানে আস্তে আস্তে মানে এইবার জন্ম নিচ্ছে এরা, দেখবেন আস্তে আস্তে এরা ছড়িয়ে যাবে, এই ভালো লাগবে ওদেরকে। আর নবীজি যেটা বলেছেন ওটা আর ভালো লাগবে না, ওটা তো পুরাতন হয়ে গেছে। ভালো লাগে এখানে কানে থাকবে, জিভে থাকবে, নাকে থাকবে, এখানে স্টাম ওখানে স্টাম। এটা মুসলমানের বাচ্চা যাচ্ছে বলে বোঝাও যায় না। কথা ঠিক না বেঠিক? আমি গার্জেনদেরকে বলবো, অনুরোধ করব, মা বোনেরা ছেলেদেরকে তাম্বি করুন। কি করছে? আপনারা গার্জেন, আপনারা বলুন। আমাদেরও ছেলেরা আছে, হ্যাঁ, করবেন না। যাক, আবু মাহজুর আর এত বড় চুল দেখেন, মাথার চুলটা বসলে মাটিতে লটকাতো। শরীয়ত বলছে হারাম, কাটো। আর নবীর মোহাব্বত এসে বলছে আবু মাহজুরা চুল কাটবে না। দেখো দুটোর মধ্যে মিল নেই। অন্য সব ধরেছে, একদিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছেন, ভাই আবু মাহজুরা আপনি সব চুল কাটেন, মাথার সামনের চুল কাটেন না কেন? এত লম্বা হয়েছে, মাটিতে ঠেকছে, এটা তো মেয়েলি চুল, হারাম। উত্তর কি দিচ্ছেন শুনবেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী উত্তর দিচ্ছেন। উত্তরে বললেন, ভাই শোনো, এই চুল আমি জীবনে কাটবো না, কাটবো না। কেন কাটবেন না? কারণটা বলুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার পেশানিতে এই রকম কপালে হাত মোবারক এই রকম করে রেখেছিলেন, এই রকম করে রেখেছিলেন। আল্লাহর নবীর দস্ত মোবারক যে চুলগুলোতে স্পর্শ হয়েছে, ওই চুলগুলোকে আমি তাবাররুক মনে করে ছেড়ে দিয়েছি, কাটিনি আর কাটবো না। জুরি জুরি বলুন। এটা হলো মোহাব্বত। মোহাব্বত আলাদা জিনিস, শোনা ও কাউকে দেখে না। ভাইরা আমার, শেরে খোদা বলছেন বসে বসে, না আমি নবীকে তুলতে পারবো না। নামাজ কাজা হয়ে যাক, হোক, সূর্য ডুবে গেল, ডুবে গেল, নামাজ কাজা, আলীর চোখে পানি, নবী নারাজ হয়ে গেলে আমি আলী ধ্বংস হয়ে যাব। কাঁদছেন, চোখের পানি যেই নবীজির দেহ মোবারকে পড়লো, নবীজি জাগ্রত হলেন। ও তো জেগেই আছেন, তো জাগ্রত হবেন, চোখটা খুললেন, খুলে দেখছেন আলীকে, একটু দেখছেন, পরীক্ষা পরীক্ষা হয়ে গেল। মাইয়ুব কি কাইয়া আলী, আলী কাঁদছো কেন, কি হয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসরের নামাজ কাজা হয়ে গেছে। আলী নামাজ কাজা করলে কেন? আলী আমাকে তুললে না কেন? শেরে খোদার উত্তরটা শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার জন্য নামাজ, আপনার জন্যই তো নামাজ, আপনি তো নামাজ এনেছেন, আপনার জন্যই নামাজ। ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মোহাব্বত ছেড়ে গেলে আর জীবনে মোহাব্বত আর ফিরে পাবো না। আপনার মোহাব্বতে আমি আলী নামাজ কাজা করে দিয়েছি। আমার নবী জিজ্ঞেস করলেন, আলীর এখন কি করবে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাজা নামাজটা আদায় করব। নবী বললেন, আলী রে, যে নবীর মোহাব্বতে নামাজ কাজা করেছো, সেই রাসূল থাকতে থাকতে তোমাকে কাজা পড়তে দেব না, আসরের নামাজই পড়াবো। জোরে জোরে বলুন। শেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর কেমন করে পড়াবেন, সূর্য তো ডুবে গেছে। কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না, পারে না। কোন জাদুকর ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না। আল্লাহর হুকুমে সূর্য নির্দিষ্ট রাস্তা দিয়ে ওঠে আর ডোবে। সূর্য কেমন করে উঠবে, আসরের ওয়াক্ত আজকে কেমন করে পাবো বুঝতে পারছি না। আমার নবী বলেন, আলী রে, আমি মুহাম্মদ সূর্যের তাবে নয়, সূর্য মুহাম্মাদের তাবে। আরো জোরে, আলী অপেক্ষা করো, শেরে খোদা অপেক্ষা করো। নবীজি সূর্য ডুবা সূর্যকে ইশারা করলেন, এই সূর্য রে আসরের ওয়াক্তে ফিরে আয়। তখন সূর্য ডুবে কোথায় যায় জানেন? সূর্য ডুবে আরশে আজিমের সাজদায় পড়ে থাকে। আমার নবী যখন সূর্যকে ডেকেছিলেন তখন সূর্য আল্লাহকে একটা কথা বলেছিল। কি বলেছিল? আজকে আর বলবো না, সময় হয়ে গেছে। অনেক কথা, তা অনেক কথা, চুপ করে বসে থাকেন একদম। এবার ফিনিশিং এর সময় পুরো 35 হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই তো আগে থেকে আমাকে তুলতে পারতো, কেন তুললো নি? কেন ছেলেটি 9টা থেকে তুলতে পারতো, একটু বেড়ে যেত ভালো হতো, তুললো নি। ঠিক 9:30 খাওয়া তো হয়ে গেল। আমি 15 মিনিটে খাও না, 15 মিনিট 20 মিনিটে লাগতো, খেয়ে নিতাম, চলে আসতাম। এখন আর করো না, আমাকে আরেক জায়গায় যেতে হবে। শোনা, আমার এক ভাগনা, দাও আমি বলি কেন, আমার এক ভাগনা এই রিসেন্টলি কিছুদিন আগে জলসায় যাচ্ছিল, জলসাতে বক্তা নেমে গেছে, ফোন করছে বারবার, হুজুর তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। ড্রাইভারকে বলছি স্পিডে চলো। স্পিডে যেতে গিয়ে কাঁথিতে জলসা ছিল, কন্টাই, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর কন্টাই, ওই বাজকুল দীঘা রুটে। বাজকুল পার হয়ে, হেড়িয়া পার হয়ে স্পিডে যাচ্ছিল। ড্রাইভারকে বলছে একটু স্পিডে চল। স্পিডে যেতে একটা লরি যাচ্ছিল, ওভারটেক করে আর একটা লরি ঢুকছে, গিয়ে মারলো, সাথে সাথে স্পট ডেড। ভাগনা মারা গেছে। এই জন্য আমি আর রিস্ক নিয়ে নিস না। এই ছেলেটাকে ভালোবাসি, মোহাব্বত যাক হয়েছে, ছেলেটা বড় ভালোবাসে, তার কথায় আমি তা মুগ্ধ হয়েছি। সুতরাং দাওয়াত নিয়েছি 11টা পর্যন্ত কথা, 11:35 হয়ে গেছে। অনেক কথা, আমি তো তোর নূর টুর কিছু তো দিতে পারলাম না। পরে আবার বলবো ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, এইটা বলবো। আচ্ছা, এটা বলে দিই, সবাই বলছে না, দেখেন তো, এটা বলবো, এইটা বলে দিই। যখন সূর্য ডুবে কোথায় যায়? আরশে আজিমে সাজদায় পড়ে থাকে। এটা প্রতিদিন সূর্য ডুবে আরশে আজিমে সাজদায় পড়ে থাকে। তখন সাজদায় ছিল সূর্য। আল্লাহ বলছেন, যখন নবী যখন সূর্যকে ডেকেছিলেন তখন সূর্য আল্লাহকে বলছে, আল্লাহ, কোন নবী রসুলগণের ডাকে তো আমি সাড়া দিইনি, আপনার ডাকে সাড়া দিই। এখন তোমার আল্লাহ নবী ডাকছেন, আমি সূর্য এখন কি করব? আল্লাহ বললেন, এই সূর্য রে, যিনি ডেকেছেন জানো না তাকে, চিনো না? সে হলো আমি আল্লাহ, আমারও নবী। এই সূর্য, যিনি ডেকেছেন সে তোরও নবী। এই সূর্য, যিনি ডেকেছেন তামাম মাখলুকাতের নবী। 1 সেকেন্ড দেরি করা যাবে না। নবীর ডাক হলো আমি আল্লাহ, আমার ডাক। বলতে সঙ্গে সঙ্গে সূর্য উঠে আসরের ওয়াক্তে গিয়ে দাঁড়িয়ে গেল। নবীজি বলছেন, আলী, আসরটা পড়ে নাও। শেরে খোদা আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলেন, আসর পড়ছেন। এইবার সূর্যকে জিজ্ঞেস করা হচ্ছে, সূর্য ডুববি কখন? সূর্য বলছে, জানিনি। সূর্য ডুববি কখন? জানিনি। এই সূর্য ডুববি কখন? সূর্য বলছে, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর নামাজ না হওয়া পর্যন্ত আমি সূর্য ডুববো না। জানি না কোন নামাজ হবে, শেষ হবে, শেষ না হওয়া পর্যন্ত ডুববো না। হ্যাঁ, এটাকে নিশ্চিত ডুববো না। ভাইরা আমার, বাবাজিরা, যেই শেরে খোদার নামাজ সমাপ্ত হলো সূর্য অস্ত গেছিল। জোরে বলুন পীরজাদা মাসুম সিদ্দিকী সাহেব বলুন জিন্দাবাদ। পীরজাদা হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হকুল ফুরা শরীফ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। এই কথাটা ফিনিশিং দিয়ে 1 মিনিট ভাই, অনেকদিন পর দেখা। ভাইরা আমার, বাবাজিরা, তো সূর্য বাবাজি এবার কি হলো? এইবার নবী বললেন, নবীজি বলছেন, এই যে আমি সূর্যকে ডুবা সূর্যকে পাল্টে এনেছি, এর কারণে এটা তো আল্লাহর কাজ, আমি করলাম। এবার কাফের বেদিনেরা আমাকে বলবে এটাই হলো আল্লাহ,
যে ডুবা সূর্যকে পাল্টে আনে সেই হলো আল্লাহ। আমাকে আল্লাহ বলবে, যেমন ঈসা নবীকে বলে আল্লাহর বেটা, অকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা ঈসাকে আল্লাহর বেটা বলেছিল। আমাকে এর আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহর বেটা বলবে, আল্লাহ বলবে। যাতে করে এটা আল্লাহ বলতে না পারে, তাই নবী তাদেরকে বললেন, আনা বাশারুম মিসলুকুম, আমি আল্লাহ নই। ডুবা সূর্যকে পাল্টে আনার জন্য আমি আল্লাহ নই, আমি তোদের মতো বাশার, মানুষ। এটা কাফেরদেরকে বলেছেন। আর মুসলমানকে কি বলছেন শুনুন। নবীজি বাবাজি সওমে বিসানে রোজা রাখতেন। এটা মাসকে মাস না খেয়ে ইফতার করতেন না, সেহরিও খেতেন না, রোজা রেখেই যেতেন। সাহাবীরা অনুসরণ করলেন, 2-3 দিন না খেলেননি, রুগ্ন হয়ে গেছেন আর উঠতে পাচ্ছেন না। নবীজি বলছেন, সাহাবীরা কি করছো? না ইয়া রাসূল, আপনার অনুসরণ করো তো, আমরা সওমে বিসালে রোজা রাখছি। নবীজি কি বললেন জানেন? সহিহ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আর আমি লম্বা করছি না, সংক্ষিপ্ত। নবীজি বললেন, তোমরা কি, নবী বললেন, ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কি আমাকে তোমাদের মতো মনে করলে নাকি? আমি রাসূল তোদের মতো মানুষ নই। নবী বললেন, আল্লাহ, নবী বলছেন, ইন্নী উতআমু ওয়া উসকা, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। আমি মাস নয়, বৎসরকে বৎসর না খেয়ে রোজা রাখবো। আমি তোদের মতো নই। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, আমি তোদের মতো নই। এটা হাদিস। তাহলে মুসলমানকে বলছেন তোদের মতো নই, কাফেরদেরকে বলছেন আমি তোদের মতন। কেন? ওই ডুবা সূর্যকে পাল্টে আনার জন্য আল্লাহ বলবি না আমি বাশার। নবীকে আমাদের মতো বাশার বলবেন, সাথে সাথে বেঈমান কাফের। আমাদের মতো বলবেন না। যদি বলেন আমাদের মতন, তাহলে আমার অনেক প্রশ্ন আছে। কেউ যদি থাকেন বলতে পারেন, আমার সামনে কথা বলবেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। যদি বলেন আমাদের মতন, তাহলে আমার অনেক প্রশ্ন আসবে। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার নবীজির উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। নবীর নামাজটা তো আমাদের মতো নামাজ নয়, সেই নবী আমাদের মতো কেমন করে হয়? নাম্বার 2, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, আমরা কোরআন তেলাওয়াত করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করি। আর নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। তার কারণ নবীজির কাছে শয়তান ছিল না, নবী শয়তান থেকে পাক ছিলেন। জোরে বলুন। তাহলে আউযুবিল্লাহ পড়েছেন উম্মতকে শেখানোর জন্য, নবীর জন্য আউযুবিল্লাহ নয়, এটা উম্মতের জন্য, নবীর জন্য বিসমিল্লাহ। বুঝতে পারেননি ভাইরা আমার, বাবাজি, আমাদের উপর 5 ওয়াক্ত, ইসলামের স্তম্ভ হলো 5টি, রুকন হলো 5টি। কি কি বলুন তো? একজন বলুন। স্তম্ভ, ইসলামের স্তম্ভ কটি? 5টি। কি কি? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে নামাজ আগে বলে দেয়। মানে এদের কিছু কিছু আছে তো, নামাজ এমন ঢুকিয়ে দিয়েছে, ও নামাজ বলে দেয়। নামাজ রোজা হজ, সেদিনে বলছে নামাজ রোজা হজ জাকাত কলেমাটাকে একদম শেষে ফেলে দিয়েছে, আর নামাজটাকে আগে টেনে নিয়ে এসছে। আর কোরআনে যেখানেই যাবেন আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমান আগে ঈমান, ওয়া আমিলা আমালান সালিহা, তারপর নামাজ রোজা। আগে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান, ওয়া আমিলুস সালিহাত, তারপর আমালে সালেহ। আগে ঈমান, তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভ 5টি। আমার নবীর জন্য কটি? নবীর জন্য 4টি। তাহলে নবী আমাদের মধ্যে একটা একটা করে অনেক ভাইজান এসেছেন, যাক অনেক, আমি এখান থেকে বিদায় নেব। সেই নবীকে আমাদের মতো বলে বেঈমান হবেন না, নবীকে ভালোবাসবেন, আদবের সাথে আদব করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। রাসূলের ঈদ মিলাদুন নবী উদযাপন প্রতি বছর কায়েম রাখবেন। আবু লাহাব নবীর মিলাদুন নবীর খুশিতে প্রতি সোমবার যদি গোরাজাব মাফ হয়, বুখারী কিতাবুন নিকাহ খুলুন। আমরা মুসলমান মুসলমান যদি ঈদ মিলাদুন নবী উদযাপন করে যদি মারা যাই, আল্লাহ চিরতরের গোরাজাব মাফ করে দেবেন। ঈদ মিলাদুন নবী উদযাপন করবেন। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলেছেন জানেন? قال علي رضي الله عنه وكرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। হযরত শেরে খোদা বলছেন, যারা ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান করলো,
অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খুশি করলো, তাজিম করলো, শেরে খোদা বলছেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি। সে যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মারা যাবে, আল্লাহ তাকে ঈমানি মৃত্যু নসিব করে দেবেন। আর কি করবেন? ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সে যখন জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শোনা করবেন, আপনারা খুশি করবেন, নবীর খুশি করবেন না, তাহলে কার খুশি করবেন? আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার ফজল আর আমার রহমত পেলে তোরা আনন্দ কর। এখানে রহমত দিয়ে রাসূলকে বোঝানো হয়েছে। আমার রাসূল যে দিন আগমন আসছেন, ওই দিন, ওই মাস পেলে তোরা ফালইফরাহু, খুশি কর, আনন্দ কর। আল্লাহ যেন আপনাদের এই খুশি আনন্দ উদযাপনকে আল্লাহ কবুল করে এটাই যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলি আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যাব সিঙ্গুর, বহরমপুর সিঙ্গুর। আচ্ছা।